আচ্ছা, লুপ নিয়ে তোমাদের যত সমস্যা খুবই কঠিন মনে হয়। ভাইয়া তোমাকে মেক শিওর করতেছে লুপ তোমাকে এমন ভাবে বুঝাই দিবে, তুমি এই ক্লাসটা দেখে বলবা যে লুপের মতো সহজ কিছু নাই। সো চলো শুরু করি। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে লুপ হচ্ছে ভাই তিনটা টাইপের হয়। একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, আর একটা হচ্ছে কি ভাই ডু হোয়াইল লুপ। তুমি যদি এই ফর লুপের কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারো, এই দুইটা তোমার জন্য একদম পানি ভাত হয়ে যাবে। জাস্ট নিয়মটা একই, জাস্ট কন্ডিশন গুলা চেঞ্জ থাকে। সো ফর লুপটা আমি তোমাকে এমন ভাবে বোঝাবো দেন হোয়াইল দেন ডু। বাট তুমি ফর লুপটা যদি বুঝতে পারো তাহলে দেখবা যে আসলে লুপ কত সহজ। আচ্ছা, এখন এই লুপ জিনিসটা কি এইটা তোমাকে বুঝতে হবে। দেখো ভাই, লুপ হচ্ছে একটা জিনিসের পুনরাবৃত্তি ঘটা। লুপ কি ভাইয়া? একটা জিনিসের পুনরাবৃত্তি ঘটা। ধরো তুমি এইখান থেকে একটা কাজ শুরু করছো, এই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার এখানে আসছো, মানে এই দিক দিয়ে ঘুরে ঘুরে সেন্টার পয়েন্ট ধরো এ পয়েন্ট, হ্যাঁ, এইখান থেকে যাত্রা শুরু করে তুমি ঘুরে ঘুরে এখানে আসতেছো, ঘুরে ঘুরে এখানে আসতেছো। এই যে একটা জিনিসের পুনরাবৃত্তি ঘটাইতেছো বা করতেছো, এইটাই হচ্ছে লুপ। লুপ মানে কি ভাইয়া? একটা জিনিসের পুনরাবৃত্তি ঘটা। ধরো কিছু কিছু ছেলে থাকে না, ধরো একটা মেয়েকে প্রপোজ করে, তো ফার্স্ট অফ অল মেয়েটা রাজি হয় না, ছেলেটা কি করে আবার ঘুরে অন্য কোনো আইডিয়া নিয়ে আবার গিয়ে প্রপোজ করে, তাও রাজি হয় না। সে কি করে আবার অন্য আরেকটা তোমার হচ্ছে আইডিয়া নিয়ে আবার গিয়ে মেয়েটাকে প্রপোজ করে, ধরো তাও রাজি হয় না। তারপরে ছেলেটা ধরো থামে না, রাজি যেমনি হোক করাবেই। সো এরপরে নতুন আরেকটা আইডিয়া নিয়ে তার কাছে যায়, এন্ড দেন সে হচ্ছে রাজি হয়ে যায়। এই ব্যাপারটাই হচ্ছে লুপ। মানে একবার গেছে কাজ হচ্ছে না, আরেকবার গেছে কাজ হচ্ছে না, আরেকবার গেছে কাজ হচ্ছে না, দেন একটা সময় রাজি হয়ে যায়। এই যে ছেলেটা মেয়ের পিছে ঘুরতেছিল, বারবার ঘুরতেছিল, ঘুরে ঘুরে মেয়েটার কাছে যাচ্ছিল, এইটাই হচ্ছে লুপ। লুপ মানে হচ্ছে কি, কোন একটা জিনিসের বারবার পুনরাবৃত্তি ঘটা যতক্ষণ পর্যন্ত ওই কাজটা কমপ্লিট না হয়। কথা শেষ, এর বাইরে আর কথা নাই। এখন দেখো লুপ, ধরো আমরা ছোট সময় ধারা পড়ছি না ভাইয়া, 1+2+3+4 এগুলার যোগফল, হ্যাঁ, অসংখ্যবার। ধরো তোমার হচ্ছে এইভাবে 100 200 300 পর্যন্ত তোমাকে যোগ করতে বললো। তো যোগগুলা কিভাবে হয়? একের সাথে দুইয়ের যোগ, এরপরে যোগফল যেটা আসে তিন, তিনের সাথে আবার তিনের যোগ আসে ছয়, ছয়ের সাথে আবার চারের যোগ আসে হচ্ছে কত 10। এইভাবে যদি আমি 200 পর্যন্ত যোগ করি বা 1000 পর্যন্ত যোগ করি, আমার অনেক সময় লাগবে না? এই যোগ ফলগুলাই বেসিক্যালি কি করা হয় ভাইয়া, অনেক বড় একটা কাজ এই লুপের মাধ্যমে করা যায়। অনেক বড় একটা কাজ কি করা যাবে, লুপের মাধ্যমে করা যায়। সেই জিনিসগুলো আমরা এখন ভেঙে চড়ে দেখবো। বাট তার আগে, এইটা হচ্ছে একটা ধারা, এইটা হচ্ছে একটা সমান্তর ধারা। আমরা ছোট সময় সবাই পড়ছি সমান্তর ধারা। এবং সমান্তর ধারার প্রথম যে পদটা থাকে ভাইয়া, মনে আছে এই প্রথম পদকে কি বলা হইতো ভাইয়া? এ বলা হইতো। বাট আমরা যখন এই প্রোগ্রাম করব, তখন সমান্তর ধারার প্রথম পদ তো ভাই আমরা এ জানি, এই ক্ষেত্রে এ ব্যবহার করব না, আমরা ব্যবহার করব হচ্ছে কি ভাইয়া আই। আই মানে হচ্ছে কি ভাইয়া ইনিশিয়াল ভ্যালু। আই দ্বারা ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ প্রথম পদটা বোঝায়, অর্থাৎ এইটাকে বোঝাচ্ছে। আমরা তো সমান্তর দ্বারার ক্ষেত্রে কি করতাম ভাইয়া? এ বলতাম। বাট প্রোগ্রামে এসে আমরা কি বলবো? আই বলবো। এবং একটা সমান্তর ধারার যোগফলকে আমরা কি কিভাবে প্রকাশ করতাম? এস দ্বারা প্রকাশ করতাম না ভাইয়া? এস দ্বারা প্রকাশ করতাম না? এইখানেও একটা সমান্তর ধারার যোগফলকে আমরা এস দ্বারাই প্রকাশ করব। তিনটা জিনিস ক্লিয়ার? তাহলে একটা ধারার প্রথম যে পদটা থাকবে সেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব, এ দ্বারা না। এবং যোগফলকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস দ্বারা প্রকাশ করব। এখন চলো আমরা দেখো একটা প্রশ্ন লিখে রাখছি। তুমি যদি ভাইয়া তোমাকে মেক শিওর করি, এই প্রোগ্রামটা যদি তুমি খুব ভালো করে বুঝো, তাহলে দেখবা এই লুপ তোমার কোনো ঝামেলা নাই। এবং এই তিনটারই আমি আমি তো হচ্ছে বিগত যে লেকচার গুলো ছিল, আমি হচ্ছে লিনিয়ার আর কন্ডিশনালের অ্যালগরিদম, ফ্লোচার্ট এন্ড হচ্ছে সি প্রোগ্রাম শেষ করছিলাম। আজকে লুপের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম ঝাঁঝরা করে দেব। ঠিক আছে? তো ভাইয়া যারা আমার বিগত লেকচার গুলো দেখছো, তারা বেসিক্যালি জানো যে অ্যালগরিদম কি ভাইয়া, ধাপে ধাপে সলিউশন করতে হয়, স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট অফ অল এইটার এইটার আমরা অ্যালগরিদম করব। কি করব ভাইয়া? অ্যালগরিদম করব। তো অ্যালগরিদম করার জন্য আমার প্রথম কাজটাই কি, স্টার্ট করতে হয়। স্টেপ 1 স্টার্ট। তাহলে আমি স্টেপ 1 কি দেব ভাইয়া? STEP, স্টেপ 1 দিব হচ্ছে ভাইয়া স্টার্ট। তাহলে এইটা করতেছি, ধরো স্টেপ 1 দিব কি ভাইয়া? স্টার্ট, START। এখন এই এন এর চিন্তাটা বাদ দাও, এন একটু পরে আসি। আমরা হচ্ছে এক থেকে নিয়ে
100 পর্যন্ত যোগ করার যে অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম এইটা করবো, হ্যাঁ এন এর পরেরটায় আসতেছি, তাহলে ক্লিয়ারলি বুঝবা। তাহলে আমার অ্যালগরিদম করতেছি, প্রথম কাজটাই কি ভাইয়া, আমার স্টার্ট করতে হবে এন। দ্বিতীয় স্টেপ মনে ছিল ভাইয়া, দ্বিতীয় স্টেপে কি ছিল, দ্বিতীয় স্টেপে ছিল হচ্ছে আমার ইনপুট নিতে হয়, অজানা একটা রাশির ইনপুট নিতে হইতো, দুটা সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার যোগফল, অর্থাৎ সংখ্যাগুলো আমরা জানতাম না। বাট এই প্রশ্নটা খেয়াল করো তো, তোমাকে তো তা নির্দিষ্ট করে বলে দিছে যে 1 থেকে 100 পর্যন্ত এই যে ধারাটা এইটার যোগফল, এখানে তো আর কোনো কিছু অজানা নাই। সো এখানে কিন্তু ভাই কোনো ইনপুট নেওয়া যাবে না। যদি এখানে তোমাকে বলতো 100 এর পরিবর্তে বলতো এন 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 বলতো, তখন তুমি ইনপুট নিতা এন। এটা একটু পরে আসতেছি, একটু তোমাকে বোঝাচ্ছি আগে। যদি এন বলতো তাহলে আমি ইনপুট নিতাম, কারণ আমার স্টেপ 2 তে ইনপুট নিতে হয় অ্যালগরিদমে। বাট আমি তো এখানে ইনপুট কোন জিনিসগুলো নিতাম যেগুলো আমি জানতাম না, বাট আমাকে তোর উল্লেখ করে বলেই দিয়েছে 1 থেকে 100 পর্যন্ত যোগ করা অ্যালগরিদম নির্ণয় করার জন্য। সো আমি তো জানতেছি অজানা তো আমার কিছুই নেই, এই জন্য এইখানে সরাসরি কি হবে না ভাইয়া, কোনো ইনপুট হবে না। আমরা সরাসরি কই চলে যাব, প্রসেসিং এ চলে যাব। এই প্রসেসিং এ তোমাকে দেখতে হবে প্রথম এই ধারার প্রথম পদটা কি ভাইয়া বলতো, এই ধারার প্রথম পদ হচ্ছে 1। এবং ভাইয়া তোমাকে মাত্রই বলছে একটা সমান্তর ধারা প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, বাট প্রোগ্রামে আই দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে আই ইকুয়াল টু কি হবে ভাইয়া, 1। দেখো বুঝাইতে পারছি কিনা, আই ইকুয়াল টু হবে 1। এবং যোগফল, ধরো তুমি তো এটা তোমাকে যোগ করতে দিছে, আচ্ছা আমরা তো বেসিক্যালি কি কম্পিউটারকে দিয়ে যোগ করাবো, বাট আমরা তো কম্পিউটারকে বুঝাই না। আমার লেকচার গুলো যারা দেখছো মনে আছে, আমরা কি করি, কম্পাইলারকে বুঝাই। ধরো ধরো তুমি যোগটা শুরুই করো নাই, একটু মন দিও, তুমি যোগটা শুরুই করো নাই, তাহলে যোগফল কি তোমার জিরো না ভাইয়া? এই জন্য এস ইকুয়াল টু কি করতে হবে, জিরো। এইটুকু বুঝতে পারছো কিনা, মানে তোমাকে যোগ করতে দিছে, যোগ করার শুরুতে তুমি দেখলা যে প্রথমে একটা পদ আছে 1, এই জন্য আই দ্বারা তাকে 1 ডিক্লেয়ার করেছে, আই ইকুয়াল টু 1। যদি এখানে 2 থাকতো, 3 থাকতো, 4 থাকতো, তাহলে আই ইকুয়াল টু 2 3 4 লিখতা। এবং যেহেতু যোগ করতে দিছে, তুমি যোগ শুরুই করো নাই, এই জন্য এস ইকুয়াল টু 0। এটা সবসময় ফিক্স থাকে ভাইয়া, এস ইকুয়াল টু 0, মানে যোগটা তুমি এখনো শুরু করো নাই। আর এই 2 নাম্বার স্টেপে হচ্ছে প্রসেসিং, যেহেতু কোনো ইনপুট নাই। এখন যাইতে হবে তোমার 3 নাম্বার স্টেপে, ভাই মনোযোগ দিও। এখন স্টেপ হচ্ছে 3, এই স্টেপ 3 তে তোমার প্রসেসিং, দ্যাট মিন্স এই যোগটা কম্পিউটারকে, সরি এই যোগটা কম্পাইলারকে কিভাবে তুমি বুঝাবা, অর্থাৎ কম্পিউটার কিভাবে করবে সেই প্রসেসিংটা তোমার করতে হবে, এইখানে বুঝতে হবে। একটু খেয়াল করো, আমি আগে বুঝাই তারপর সূত্র রেখে 1 + 2 + 3 + 4। আচ্ছা এই জিনিসগুলোকে আমি আই চিন্তা করলাম, মানে এই মানগুলোকে আই চিন্তা করলাম, আর যোগফলকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। তো ধরো তুমি যোগ করবা, যোগটা কিভাবে করবা, ধরো যোগফল শুরুতে 0, যোগফল তো শুরুতে 0 ছিল, তাহলে জিরোর সাথে এই জিরোর সাথে তুমি 1 যোগ করবা। তার মানে কি, যোগফল তো 0 ছিল, তাহলে এস এর সাথে তুমি 1 যোগ করতেছো, আই যোগ করতেছো না, এই যে 1 কিন্তু আই এর মান, তাহলে এস এর সাথে আই যোগ করতেছো, তোমার অ্যান্সার আসলো কত, 1। যোগফল আসলো 1। এবং এই যোগফলের সাথে আবার 2 যোগ করবা, 2টা কার মান ছিল, আই এর মান ছিল, তার মানে এইটা তো যোগফল 1, তাহলে এস এর মান, এস এর সাথে তুমি আই যোগ করতেছো, তোমার আসবে কত, 3। ভাইয়া একটু বুঝো, ভাই একটু বুঝো। আবার এই 3টা কি ভাইয়া, সাম, এখন মানে যোগফল, এই 3 এর সাথে কার যোগ করবা, 3 এর সাথে 3 যোগ করবা, তাহলে 3 ছিল কত, যোগফল মানে সাম, এই সামের সাথে কার মান যোগ করতেছো, আই এর মান যোগ করতেছো, আসবে কত, 6। তাহলে এই এই ব্যাপারটা কি ঘটলো ভাইয়া, এখানে ঠিক কোন ব্যাপারটা ঘটলো, এখানে এই ব্যাপারটাই ঘটলো না, এস ইকুয়াল টু এস প্লাস আই। তার মানে এই যোগটা এমনি করতেছো না, যোগফলের সাথে আয়ের মানগুলো যোগ করতেছো, যোগফলের সাথে আয়ের মানগুলো যোগ করতেছো। এইটাই হচ্ছে কি ভাইয়া তোমার প্রসেসিং। এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, দেখো প্রত্যেকটা ম্যাথে লাগতেছে। আর সূত্রটা কিভাবে আসলো আমি তোমাকে বুঝাইলাম, তুমি যোগফলের সাথে আয়ের মান যোগ করতেছো, যে যোগফল পাইতেছো ওই যোগফলের সাথে আবার আয়ের মান যোগ করতেছো, যে যোগফল পাইতেছো এই যোগফলের সাথে আবার আয়ের মান যোগ করবা, তাহলে কত আসবে, 10। এই যোগটা তো বেসিক্যালি এইভাবেই করতে হবে। এই জন্য আমার প্রসেসিং এর সূত্র হচ্ছে কি ভাইয়া, এস ইকুয়াল টু এস প্লাস আই। এবং দেখতে হবে, এটার পরে দেখতে হবে যে এই মানগুলা, আয়ের মানগুলা ঠিক কত করে বৃদ্ধি পাচ্ছে। দেখো 1 এর পরে 2 1 বৃদ্ধি পাচ্ছে, 2 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5, এইভাবে যাচ্ছে। তার মানে আয়ের মান 1 করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য তোমাকে লিখতে হবে আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ আয়ের মানগুলা 1 করে বৃদ্ধি পাচ্ছে না, আই ইকুয়াল টু আই প্লাস 1। দেখো এই দুইটা জিনিসই হচ্ছে আমার প্রসেসিং। এই দুইটা যদি বুঝে থাকো, দেখো তোমার জন্য কতটা সহজ হয়। আই হচ্ছে কি ভাইয়া,
এক করে বাড়তেছে, দ্যাট মিনস i ইকুয়াল টু i প্লাস 1, ইনিশিয়াল ভ্যালু ছিল তোমার কত 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এক করে বাড়তেছে, দ্যাট মিনস i ইকুয়াল টু কত হবে i প্লাস 1। এখন এই প্রসেসিং এ আমার এই দুটো সূত্র লিখে দিতে হবে। তাহলে s ইকুয়াল টু কি হবে ভাইয়া, s প্লাস i এবং i ইকুয়াল টু কত হবে i প্লাস 1। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এইটা হচ্ছে ভাই প্রসেসিং এর সূত্র। এখন তুমি যখন এই পর্যন্ত করবা, কম্পাইলার কি করবে, এইটা যোগ করতেই থাকবে। আমি তো লাস্ট কন্ডিশন তোমাকে কি দিয়ে দিছি, 100 পর্যন্ত যোগ করতে হবে। বাট আমি যদি পরবর্তীতে আর কোনো স্টেপ না বলে দেই, আর কোনো কমান্ড না দেই, সে সারা জীবন ধরে যোগটা করতে থাকবে। বাট আমি তো সারা জীবন ধরে যোগটা করতে বুঝি নাই, আমি তো তাকে থামতে বলবো 100 পর্যন্ত। এখন তোমাকে কন্ডিশন দিতে হবে, দ্যাট মিন্স লুপ চালাইতে হবে। এইখানেই তোমার লুপ চালাইতে হবে। লুপটা কেমনে চালাইতে হবে, এই তো স্টেপ 4-এ, স্টেপ 4-এ তোমাকে কি করতে হবে, স্টেপ 4-এ তোমাকে লুপ চালাইতে হবে। তোমাকে কন্ডিশন দিয়ে বলে দিতে হবে যে ইফ, ইফ বুঝো, ইফ i এর মানটা 100 থেকে ছোট এবং সমান হইলে, i এর মানটা 100 থেকে ছোট এবং সমান হইলে তুমি কাজটা শেষ করে দাও। এই দেখো ভাইয়া, 100 থেকে সমান, এই এখানে i মানে কি, i এর মানটা 100 থেকে ছোট এবং নিচে একটা দাড়ি দিয়ে দিছি মানে কি সমান, এই কন্ডিশনটা তাকে দিয়ে দিতে হবে। যদি এখানে 200 থাকতো তাহলে আমি এখানে 200 দিতাম, 300 থাকতো তাহলে আমি 300 দিতাম। এই যে এই কাজটা ঠিক কতক্ষণ পর্যন্ত করবে, এর পরের স্টেপে আমার সেই কন্ডিশনটা বলে দিতে হবে। ইফ i, এই চিহ্নটা দিয়া 100, এর মানে হচ্ছে i এর মানটা যতক্ষণ পর্যন্ত 100 এবং 100 সমান হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তুমি যোগটা চালায়া যাও। এন্ড দেন লিখতে হবে দেন THEN দেন go to STEP স্টেপ 3 is যে স্টেপ 3। এর মানে হচ্ছে ভাইয়া এই কাজটা তুমি ঠিক ততক্ষণ পর্যন্তই করো যে পর্যন্ত এই কন্ডিশনটা, মানে গো টু স্টেপ 3 মানে কি, এই যে স্টেপ 3 তে যে কন্ডিশনটা আমি দিয়ে দিছি এই কাজটা তুমি এই পর্যন্ত করো। দেখো ভাই এইটাই হচ্ছে লুপ, মানে এইখানে যে আমি প্রসেসিং এর সূত্রটা দিছি এই কাজটা সে কতক্ষণ পর্যন্ত করবে সেইটাই আমার এখানে বলে দিতে হবে। সেইটাই আমি এখানে বলে দিছি যে i এর মানটা 100 থেকে ছোট এবং 100 সমান হইলে তুমি থেমে যাও, আর যাও না। এই জন্য বলছে দেন গো টু স্টেপ 3, অর্থাৎ এই কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত সে চালায় যাবে, কিভাবে চালায় যাবে, এই যে এই কোন সূত্র অনুযায়ী চালায় যাবে। একদম সহজ না ভাইয়া, দেন গো টু স্টেপ 3, ক্লিয়ার। এখন যদি 200 300 থাকতো তাহলে এখানে 2 300 হইতো, অর্থাৎ এখন সে কি করবে, এই যে এই প্রসেসিংটা সে এই 100 পর্যন্ত করবে, এর বাইরে সে করবে না। ক্লিয়ার, তাহলে তোমার কাজ শেষ। এইটাই হচ্ছে বেসিক্যালি লুপ। তোমার কাজ শেষ, এখন তোমাকে ফলাফল প্রদর্শন করাইতে হবে। তাহলে তোমার কি লিখতে হবে মনে আছে, স্টেপ 5, স্টেপ 5 আমার কি করতে হয়, প্রিন্ট PRINT, প্রিন্ট, প্রিন্ট আমাকে সাম, অর্থাৎ আমাকে যোগফল প্রদর্শন করো। এই কাজ শেষ হলে যোগফল প্রদর্শন করো। এন্ড দেন তোমার কি করতে হবে, যেহেতু কাজ করা শেষ, সে ফলাফল দেখাই দিছে, শেষ করতে হবে। এখন স্টেপ 6, স্টেপ 6 এ তোমাকে কি করতে হবে, ইন্ট। দেখো ভাই বুঝাইতে পারছি কিনা, দেখো বুঝাইতে পারছি কিনা, এইখানে এইটাই হচ্ছে বেসিক্যালি লুপ। এখন আমরা ফ্লো চার্ট দেখবো, এই ব্যাপারটা বুঝতে পারছো তো। এখন এইখানে যদি তোমাকে 100 জায়গায় অন্য কোন একটা মান দিত, এইটা হইতো, জাস্ট ওই মানটা এখানে লিখতা এবং দেন বলে দেন গো টু স্টেপ 3, মানে এখানে স্টেপ যেটা আছে ওইটা বলে দিতে। অর্থাৎ এই কন্ডিশনটা তুমি এতক্ষণ কিভাবে করবা, এইভাবে করবা কতক্ষণ পর্যন্ত, এই সূত্র অনুযায়ী, এই কন্ডিশন অনুযায়ী, এরপর ফলাফল, এরপর ইন। এইটাই হচ্ছে কি ভাইয়া অ্যালগরিদম। খুবই সহজ না, বাকি অ্যালগরিদমের মতোই না, বাকি অ্যালগরিদমের মতোই না, বুঝাইতে পারছি। আচ্ছা, এখন ফ্লো চার্টটা দেখবো, তারপরে এন সংখ্যকটা কিভাবে হয় সেটা দেখবো ক্লিয়ারলি। ক্লিয়ার? আচ্ছা এখন চলো আমরা ফ্লো চার্টটা দেখি। দেখো এরপরে দেখবো সি প্রোগ্রাম। ফ্লো চার্ট, তাহলে ভাই ফ্লো চার্ট মনে আছে আমাদের কি করতে হয়, প্রবাহ চিত্রের মাধ্যমে কমান্ড দিয়ে দিতে হয়। তাহলে শুরু করার জন্য অর্থাৎ স্টার্ট করার জন্য আমার কি নিতে হইতো ভাইয়া, START, স্টার্ট করার জন্য আমার ডাম্বেল সাইজ। এরপরে ভাইয়া মনে আছে কি করতে হইতো, এরপরে মনে আছে আমাকে ইনপুট নিতে হইতো। বাট আমি কি এখানে কোনো ইনপুট নিছি, আমার তো ইনপুট নেই নাই, আমার তো কোনো চলক ছিল না, ইনপুট নেই নাই। তাহলে ইনপুটের জন্য সামান্তরিক ছিল, বাট আমি এখানে সামান্তরিক ইউজ করব না, কারণ আমার কোনো ইনপুট নাই। আমি সরাসরি প্রসেসিং এ চলে যাব। তাহলে প্রসেসিং এ যাওয়ার জন্য আমার কি করতে হবে, এই তো আয়তাকার নিতে হবে। আয়তাকার নিয়ে আমাকে কি জাস্ট এইটা i ইকুয়াল টু কি ছিল ভাইয়া, i ইকুয়াল টু ছিল 1, এবং যোগ যেহেতু শুরু করে নাই, যোগ শুরু করার পূর্ব মুহূর্তে যোগফল হচ্ছে 0। এখন একটা জিনিস বুঝতে হবে, এই যে লুপ কিন্তু ভাইয়া এইটা হচ্ছে প্রসেসিং।
এটা হচ্ছে লুপ। এই লুপ চালানোর জন্য লুপের আগে তোমাকে যে প্রবাহ চিত্র ইউজ করতে হবে সেটা হচ্ছে ওই সংযোগের জন্য আমার সংযোগ কানেক্টর ছিল না একটা সার্কেল, এই সার্কেলটা এখানে দিতে হবে। কেন? লুপের আগে সবসময় কি থাকবে? একটা এরকম সার্কেল থাকবে। কেন থাকবে এটা বলতেছি, একটু পরে বুঝবা। যেখানে লুপ চালাইতে হবে, আমার লুপটা চালাইতে হবে এইখানে। তার মানে কি এরপরে আমার কি এটা না ভাইয়া, মানে এই প্রসেসিং এর পরে আমার এই প্রসেসিংটা না, ঠিক এইখানে লুপ, এই লুপের আগে আমাকে একটা কানেক্টর ব্যবহার করতে হবে। যেখানে লুপ চালাবা তার আগে একটা কানেক্টর যুক্ত করতে হবে। তাহলে আমি এইটার পরে কি একটা কানেক্টর যুক্ত করব, এন্ড দেন এটা হচ্ছে কি ভাইয়া প্রসেসিং। এখন চলে যাবো প্রসেসিং এ। এই প্রসেসিংটা কি ভাইয়া? আমার আয়তাকার আকৃতির। এখন কেন তুমি এই কানেক্টরটা নিচ্ছ এখন আরেকটু ক্লিয়ার হবা। জাস্ট এখানে সূত্রটা বসায় দাও। তাহলে এস ইকুয়াল টু কি ছিল ভাইয়া? এস প্লাস আই, এবং আই ইকুয়াল টু কি ছিল? আই প্লাস ওয়ান। ক্লিয়ার? এরপর কি ভাই? কন্ডিশন। আর কন্ডিশনের জন্য মনে আছে কি করতে হয়? আমাকে এরকম রম্বস আকৃতি নিতে হয়। কন্ডিশনের জন্য রম্বস আকৃতি নিতে হয়। এই তো আমি রম্বস নিলাম। যে কন্ডিশন আছে জাস্ট কন্ডিশনটা বসাই দাও। ইফ আই লেজার ইকুয়াল 100, অর্থাৎ এই যে কন্ডিশনটা বসাই দিলাম, যে কন্ডিশন ছিল বসাই দিলাম। এরপরে কন্ডিশন দিলে কি অ্যানসার দেয় দুইটা, একটা হয় ইয়েস আর একটা হয় কি নো। একটা হয় ইয়েস আর একটা হয় কি নো। এই তো ইয়েস। এটা যখন ইয়েস হবে, ইয়েস হওয়া মানে হচ্ছে এইটা নিয়ে এইখানে কানেক্ট করে দিতে হবে। এই তো লুপ। অর্থাৎ ইয়েস মানে হচ্ছে এই কন্ডিশনটা, এই যে আমি যে নিয়ে গেলাম এইখান থেকে কানেক্ট করে দিলাম, এর মানে হচ্ছে এই কন্ডিশনটা ঠিক ততক্ষণ পর্যন্তই তুমি করো যতক্ষণ এই কাজটা, মানে এই প্রসেসিংটা ঠিক ততক্ষণ পর্যন্তই করো যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা না মানে। যখন ইয়েস হবে তখন তুমি জাস্ট এটা নিয়ে এই কানেক্টরে সংযোগ করে দিবা। অর্থাৎ এই যে এই কাজটা এখন ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, ঘুইরা যখন এই কন্ডিশন ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ সব 100 পর্যন্ত যোগ করা হয়ে যাবে, তখন সে নো দিবে। আর নো দিলে কি তোমার কি করবে? তোমাকে আউটপুট দেখাই দিবে। নো দিলে কাজ তো শেষ, আমার কন্ডিশন তো শেষ, কাজ তো শেষ, আমার কন্ডিশন তো শেষ। এখন সে কি করবে? পিন দিয়ে দিবে। তাহলে পিন কি দিবে? প্রিন্টের জন্য আমার কি করতে হয়? সামান্তরিক। তাহলে পি আর আই এন টি, প্রিন্ট এস। এবং আমার যোগফল প্রদর্শন করা শেষ, আমাকে প্রোগ্রামটা ক্লোজ করতে হবে। তাহলে কি? ইন্ড, ই এন ডি। সমস্যা নাই, আমি আরেকবার বোঝাচ্ছি। ইন্ডের জন্য কি আমার এই তো ডাম্বেল আকৃতি অঙ্কন করতে হয়। দেখো যেখানে লুপ চালাবা, লুপ মূলত হচ্ছে এটা, এটা কিন্তু লুপ না, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে লুপ। এই লুপের আগে তোমার হচ্ছে ফ্লো চার্টে একটা কানেক্টর ব্যবহার করতে হয়। একটা কানেক্টর দিয়ে তারপরে এই যে প্রসেসিংটা লিখতে হয়। এবং কন্ডিশন যখন দিবা, কন্ডিশনে দুইটা অ্যান্সার আসবে। এটা যারা ফ্লো চার্ট পড়ছো তারা জানো, ইয়েস আর একটা হচ্ছে নো। ইয়েস হইলে তোমার জাস্ট এইটা নিয়ে এই কানেক্টরের মধ্যে সংযোগ দিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি এই এই কাজটা এতক্ষণ পর্যন্ত করো, মানে লুপ চালাচ্ছ, এই কাজটা, এই যোগফলটা, এই প্রসেসিংটা তুমি এই কন্ডিশন পর্যন্ত করো, মানে ইয়েস দ্বারা তুমি এটা বোঝাচ্ছ। যখনই এই পর্যন্ত করা শেষ, অর্থাৎ এই কন্ডিশন ফিল আপ হয়ে যাবে, তখন সে কি করবে? নো। অর্থাৎ আর দরকার নাই, আমার কন্ডিশন ফিল আপ হয়ে গেছে। যে পর্যন্ত তোমার হচ্ছে এই কন্ডিশনটা ফিল আপ হবে না, সে পর্যন্ত সে কি লুপটা, মানে এই প্রসেসিংটা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে। যখনই কন্ডিশন ফিল আপ হয়ে যাবে তখন নো। নো মানে কি? তার কাজ শেষ, সে ফলাফলটা প্রদর্শন করে দেবে, এন্ড দেন হচ্ছে ইন্ড। দেখো ভাইয়া বোঝাইতে পারছি কিনা, দেখো বোঝাইতে পারছি কিনা। একদম সহজ জিনিস না ভাইয়া? একদম সহজ জিনিস না? এখন এইটাই আমরা সি প্রোগ্রাম দেখবো। আশা করি এই দুইটা খুবই খুবই ভালো করে তুমি বুঝছো। এখন সি প্রোগ্রাম দেখবো। তো ভাইয়া সি প্রোগ্রাম দেখার জন্য তোমাদের মনে আছে অবশ্যই, প্রথমে আমাদের হেডার ফাইলগুলো ডিক্লেয়ার করতে হয়। তাহলে আমার প্রথমে কি হেডার ফাইল নিতে হবে? ইনক্লুড করতে হবে, আই এন সি এল ইউ ডিই, ইনক্লুড stdio ডট এইচ। ইনক্লুড ডট stdio কেন নিতে আমরা? এগুলো একটা হেডার ফাইল, এবং এই হেডার ফাইলের আন্ডারে কি প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন থাকে। এই জন্য আমাকে আগে ডিক্লেয়ার করতে হয়। যারা দেখছো তাদেরকে আর দ্বিতীয়বার বলার মনে প্রয়োজন নেই, কারণ তোমরা এগুলা ডিটেলস আলোচনা করছি। যারা নতুন ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব আমার পার্ট 1 থেকে শুরু করো, তাহলে দেখবে একদম ইজি হচ্ছে। হ্যাঁ, এরপর আমার কি করতে হবে? কোনিও ডট হেডার ফাইলটা নিতে হবে। ইনক্লুড আই এন সি এল ইউ ডি, ইনক্লুড কোনিও সিও এন আই ও, কোনিও ডট এইচ। ফাইন। এরপর আমার কাজ কি? মেইন ফাংশন থেকে কাজ শুরু হয়, এম এ আই এন, মেইন। মেইন ফাংশন থেকে। এবং ভাইয়া বলছিল এই পর্যন্ত, এরপরে কোনো সেমিকোলন হয় না। এরপরে যতগুলা স্টেটমেন্ট এবং যতগুলা ফাংশন নিব ততগুলাতে আমার কি করতে হবে? সেমিকোলন দিতে হবে। এখন এই মেইন ফাংশনের পরে কাজ কি? এটা আমার সি প্রোগ্রাম ভাইয়া, মানে আমি সি প্রোগ্রাম করতেছি। মেইন ফাংশনের পরে কাজ কি মনে আছে? আমাকে দেখতে হবে এই প্রোগ্রামে কি কি ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। আর ডাটা টাইপ
কয় ধরনের ছিল? দুই ধরনের। একটা হচ্ছে কি ভাই ইন্টিজার টাইপ অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য, আর একটা ছিল ফ্লোট টাইপ। বাট আমার এখানে 1 2 3 4 5 6 এগুলো তো পূর্ণ সংখ্যাই, দ্যাট মিন্স আমাকে কি করতে হবে? ইন্টিজার টাইপ ডাটা টাইপ নিতে হবে, আইএনটি ইন্টিজার টাইপ নিতে হবে। এবং কি কি ডাটা টাইপ আসবে বলো তো ভাই? আমার আই আসবে ইনিশিয়াল ভ্যালু, এবং সাম যোগফল এস আসবে। আমি তো এখানে কোনো ইনপুট নেই নাই, এজন্য এন আসলো না। যখন এন দিয়ে করবো তখন আর একটু ক্লিয়ারলি বুঝবা। তাহলে ইন্টিজার টাইপ ডাটা, তাহলে কি টাইপের ডাটা নিতেছি আমি? ইন্টিজার টাইপ। কি কি? আমার ইনিশিয়াল ভ্যালু ছিল আই, আমি আই নিছি, এবং যোগফল আমার কি সাম, এজন্য এস নিছি। এটুকু তো বুঝতে পারছো? এরপরে কাজ কি ভাইয়া? আমার যখন ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়, এরপর কাজ কি ছিল ভাই? আমাকে ইনপুট দিতে হবে। বাট এইখানে আমার কোনো ইনপুট নিতে হয়েছে, আমার তো কোনো চলক ছিল না, সো কোনো ইনপুট নেই নাই। এখন আমার কি করতে হবে তাহলে বলো তো? যেহেতু কোনো ইনপুট নেই নাই, তাহলে আমাকে সরাসরি প্রসেসিং এ চলে যাইতে হবে। সরাসরি কি করতে হবে ভাইয়া? প্রসেসিং এ চলে যাইতে হবে, যেহেতু কোনো ইনপুট নাই। তাহলে প্রসেসিংটা কি হবে ভাইয়া? যোগফল শুরু করার আগে এস ইকুয়াল টু কত ভাইয়া? 0। যোগফল শুরু করার আগে আমি সরাসরি প্রসেসিং এ চলে গেছি। যোগফল শুরু করার আগে এস ইকুয়াল টু 0। দেখো, যোগফল শুরু করার আগে আমার এস ইকুয়াল টু 0। ক্লিয়ার? ক্লিয়ার? এখন এইখানে আমাকে ফর লুপ চালাইতে হবে। একটু একটা মন দিয়ে বুঝো, এখানে আমাকে ফর লুপ চালাইতে হবে। দেখো, যোগফল প্রসেসিং এ চলে গেছি সরাসরি। যোগফল শুরু করার আগে আমার কি ছিল ভাইয়া? যোগফলটা 0 ছিল। এখন আমাকে ফর লুপটা চালাইতে হবে। দেখো, ফর লুপটা কেন চালাবো? আর এখানে অনেকে বলো ভাই আই ইকুয়াল টু 1 কেন দিলেন না? কেন দেই নাই এটা একটু পরে বুঝবা। আচ্ছা, এখন আমি কি চালাবো ভাইয়া? আমি এখন ফর লুপটা চালাবো। এখন ফর লুপের মধ্যে তিনটা জিনিস থাকে। এই প্রথম অংশ একটু বুঝো। প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এরপরে থাকে হচ্ছে কন্ডিশন, এবং এরপরে থাকে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। বুঝছো? এইখানে এই ফর লুপে তিনটা জিনিস থাকে। প্রথমে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম ভ্যালুটা, এরপরে থাকে হচ্ছে কন্ডিশন, প্রয়োজনে লেখানো ভাইয়া যেমন বলতেছে। এরপর থাকে কন্ডিশন, এবং এরপরে থাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ক্লিয়ার? এই কথাটুকু বুঝতে পারছো তো? এখন দেখো, এই এই ধারার ইনিশিয়াল ভ্যালু কত ছিল? আই ইকুয়াল টু 1 ছিল। এই তো আই ইকুয়াল টু 1, এই যে আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1, এটা আই না কিন্তু 1। এরপর একটা সেমিকোলন। এই যে ভাইয়া আমরা আই ইকুয়াল টু 1 কেন দেই নাই? আই ইকুয়াল টু 1 টা আমরা ফর লুপে দিব। ক্লিয়ার? এরপরে কি হবে? কন্ডিশন। কন্ডিশনটা কি ছিল ভাই আমার? এই যে কন্ডিশন, মনে আছে? এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আই, ভাইয়া তোমাদের বলছিল সি প্রোগ্রামে কিন্তু এই যে এমনে এমনে দিতে হয়, ঠিক আছে? এটা যদি এরকম থাকে আমাকে দিতে হবে কেমনে? এমনে দিতে হবে, ঠিক আছে? কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্টে আমি এইভাবে ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নাই। বাট সি প্রোগ্রামে অবশ্যই এমনে দিতে হবে। ক্লিয়ার? এরপরে কি আমি দিলাম হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ প্রথম ভ্যালুটা, এরপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশনের পরে আমার কি দিতে হবে ভাইয়া? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এখানে আই এর মানগুলা কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে না? অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 1। এইটা যখন 1 করে বৃদ্ধি পাবে তখন আমরা লিখবো আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস। যখন 1 করে বৃদ্ধি পাবে, আই রিপিট দ্যাট, যখন 1 করে বৃদ্ধি পাবে তখন আমরা লিখবো আই প্লাস প্লাস। যদি 1 করে কমে তাহলে আই মাইনাস মাইনাস, আর যদি 2 3 করে বাড়ে সেটা কেমনে আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখবো। বাট যখন 1 করে বৃদ্ধি পাবে তখন আমরা কি করব? আই প্লাস প্লাস দিব। এই তো আমার ফর লুপ চালানো শেষ। এবং এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যেটা তোমাকে মাথায় রাখতে হবে, কন্ডিশনের পরে কখনোই সেমিকোলন হয় না। যদি সেমিকোলন দাও একদম ভুল, যদি সেমিকোলন দাও একদম ভুল। কন্ডিশনের পরে কখনোই সেমিকোলন হয় না, তাহলে এখানে কিন্তু কোনো সেমিকোলন দেওয়া যাবে না। আর প্রত্যেকটা স্টেটমেন্টের পরে তোমাকে সেমিকোলন দিতে হবে। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা? তাহলে যোগফল শুরু করার আগে s ইকুয়াল টু 0, এবং এখন এখানে আমাকে ফর লুপ চালাইতে হবে। তাহলে ফর লুপে তিনটা কাজ থাকে। প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আই এর প্রথম মানটা আই ইকুয়াল টু 1, মানে আই এর মানটা বসাইতে হবে। যদি এখানে 2 থাকতো তাহলে আই ইকুয়াল টু 2 হইতো, তারপর একটা সেমিকোলন। এরপর হচ্ছে কন্ডিশন, এই যে কন্ডিশন, কন্ডিশন দিতে হবে, মানে কন্ডিশনটা দিতে হবে। এই যে কন্ডিশন, আই এর মানটা কি 100 থেকে ছোট অথবা সমান হইলে মানে তুমি যোগটা করতে থাকো। এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অর্থাৎ আই এর মানটা কত করে বাড়তেছে, সেমিকোলন দিয়ে 1 করে বাড়তেছে। এখন তোমার প্রসেসিং এ এই যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন প্রসেসিং এর সূত্রটা কি হবে ভাইয়া? প্রসেসিং এর সূত্রটা হবে s ইকুয়াল টু, এখন একটু বলে রাখি, আমরা যখন লুপ করব, এই তো তোমার হচ্ছে প্রসেসিং, দ্যাট মিন্স সূত্র অ্যাপ্লাই করার আগে প্রসেসিং এর মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে এবং তারপর সূত্রটা লিখতে হবে। তাহলে s ইকুয়াল টু s প্লাস i,
এরপরে এই তো এই প্রসেসিং শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে এবং প্রত্যেকটা স্টেটমেন্টের পর সেমিকোলন দিতে হবে। বুঝাইতে পারছি কিনা? এখন এই সেকেন্ড ব্র্যাকেটটা অর্থাৎ ফর লুপের পরে যদি দুইটা স্টেটমেন্ট থাকে, দ্যাট মিন্স দুইটা প্রসেসিং লাগে, তখন আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। বাট একটা থাকলে আমি চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও আমার হয়তো, যেহেতু প্রসেসিং আমার একটা। বাট আমি দিয়ে দিব, আমি কি করব, দিয়ে দিব, কারণ যখন দুইটা থাকবে তখন আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা, দেখো এইটুকু বুঝতে পারছো কিনা, দেখো এইটুকু বুঝতে পারছো কিনা, ক্লিয়ার? এখন আমার কাজ করা শেষ, আমাকে যোগফল প্রদর্শন করতে হবে। তাহলে যোগফল প্রদর্শন করার জন্য আমাকে কি করতে হবে? প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ আমাকে কি করবে, এখানে আমাকে ডাটা ফরম্যাট, আমি কোন টাইপের ডাটা নিয়েছিলাম ভাইয়া? ইন্টিজার টাইপের ডাটা। তাহলে আমার যোগফল কি আসবে? ইন্টিজার টাইপের ডাটার ফরম্যাট কি ছিল? %d। তাহলে আমাকে যোগফল প্রদর্শন করবে কি? s। এই তো বুঝতে পারছো কিনা? যোগফল প্রদর্শন করে দিল। এরপরে প্রোগ্রামটা ক্লোজ করতে হবে। প্রোগ্রাম ক্লোজ করার জন্য কি লাগে আমার? গেট ch এবং এই তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ করলাম। দেখো বুঝাইতে পারছি কিনা? হাই রে, অনেক বড় একটা মিস্টেক করে ফেলছি। এইখানে আমার মেইন ফাংশনের পর একটা সেকেন্ড ব্র্যাকেট হয় না? শিট, মেইন ফাংশনের পর আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট হয় না? এই তো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ইন্ট নিতে হবে, ইন্ট i, s। বুঝাইতে পারছি? আমি ভুলে গেছিলাম, হ্যাঁ? তাহলে দেখো এই সেকেন্ড ব্র্যাকেট দুটো কেন নিছি? ফর লুপের পরে আমি যখন স্টেটমেন্ট লিখবো তখন আমার দুইটা সেকেন্ড ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে শুরু করতে হবে, দেন স্টেটমেন্ট দিতে হবে, এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপরে আমাকে আউট প্রিন্টএফ দেখাই দিবে, এরপর প্রোগ্রাম শেষ। এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম কেন? এই যে প্রথমে শুরু করছিলাম এবং শেষ করে দিলাম। দেখো খুবই সহজ জিনিস না ভাইয়া? এইটা আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন এই 100 এর পরিবর্তে আমি n দ্বারা করব, তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝবা। তাহলে দেখবা কোথায় কোথায় চেঞ্জ হয়। এইটুকু তো আশা করি বুঝতে পারছো, এইটুকু তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দেখি আমার ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ, এখন দেখো আমি যদি n দিয়ে করি তাহলে আমার কি কি পরিবর্তন হবে। এখন দেখো আমি অ্যালগরিদমে প্রথমে স্টার্ট করলাম, এখন আমার n সংখ্যক পর্যন্ত যোগ করতে বলছে, তার মানে আমার একটা চলক আছে, এখন আমাকে ইনপুট নিতে হবে। এখন আমাকে কি করতে হবে? ইনপুট নিতে হবে। তাহলে এইখানে কি হবে? স্টেপ 2 তে আইসা আমাকে ইনপুট নিতে হবে। কি ইনপুট নিতে হবে ভাইয়া? ইনপুট নিতে হবে n, ইনপুট n। ক্লিয়ার? তখন 100 ছিল, অর্থাৎ সংখ্যা আমি জানতাম, এই জন্য ইনপুট নিয়ে নেই। কিন্তু এখন n সংখ্যক যোগ করতে বলছে, সো আমাকে ইনপুট নিতে হবে। এরপরে কি করতে হবে? স্টেপ 3, STEP, স্টেপ 3 তে এসে আমার কি করতে হবে ভাইয়া? স্টেপ 3 তে এসে প্রসেসিং। তাহলে i এর মান প্রথমে দিতে হবে। i এর মান কত ভাইয়া? প্রথমে যে মানটা থাকে 1, এবং যোগ করা শুরু করার আগে যোগফল হচ্ছে 0। বুঝাইতে পারছি? এরপর হচ্ছে স্টেপ 4, স্টেপ 4 এর প্রসেসিং যা আছে তাই মাত্রই বুঝাইলাম। এরপরে কি ভাইয়া? স্টেপ 5। এরপর হচ্ছে কি ভাইয়া? স্টেপ 5। এরপর হচ্ছে স্টেপ 5। এখন চেঞ্জটা কোথায় হবে? ইফ। এখন এইখানে 100 এর পরিবর্তে কি হবে ভাইয়া? n হবে। দেখো বোঝাতে পারছি কিনা? 100 এর পরিবর্তে n, অর্থাৎ তুমি এই কাজটা ঠিক ততক্ষণ পর্যন্ত করো n সংখ্যক পর্যন্ত করো। আগে 100 ছিল, 150 ছিল, কিন্তু এখন n, এই জন্য এখন n। ক্লিয়ার? এখন লিখতে হবে দেন গো টু স্টেপ, এই তো 4, স্টেপ 4। দেন গো টু স্টেপ 4, অর্থাৎ এই কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত তুমি করবা? এই স্টেপ 4 এ যা আছে, অর্থাৎ এই পর্যন্ত, এই যোগটা তুমি কতক্ষণ পর্যন্ত করবা? এই কন্ডিশন পর্যন্ত করবা। এই জন্য দেন গো টু স্টেপ 4। বুঝাইতে পারছি? এরপরে যা আছে তাই। স্টেপ 5 হবে কি ভাইয়া? স্টেপ 6 হবে কি ভাইয়া? স্টেপ 6 হবে যোগফল প্রিন্ট করবে, এবং স্টেপ 7 আইসা ইন্ট। দেখো পরিবর্তনটা জাস্ট কি হয়েছে? জাস্ট একটা ইনপুট নেওয়ার জন্য, আর বাকি সবই সেম না ভাইয়া? সবই সেম না? তাহলে এইখানে পরিবর্তনটা কি হবে? এইখানে পরিবর্তনটা হবে জাস্ট এইখানে, যেহেতু ইনপুট নিছি, তাহলে আমার কি করতে হবে? একটা সামান্তরিক নিতে হবে, সামান্তরিক নিয়ে এখানে লিখতে হবে ইনপুট, ইনপুট ইনপুট n। এরপরে আমার কি ভাইয়া? প্রসেসিং এ কি ছিল ভাইয়া? প্রসেসিং এ ছিল হচ্ছে i এর মান কত? 1। এই যে i ইকুয়াল টু 1, একটু জায়গাটা, i ইকুয়াল টু 1 এবং s ইকুয়াল টু কত ভাইয়া? 0। দেখো আর বাকি সব সেম, আর এখানে কি চেঞ্জ হবে? n। এখানে চেঞ্জ হবে কি? n। 100 এর জায়গায় কি হবে? n। বুঝাইতে পারছি ভাইয়া? খুবই সহজ না? খুবই সহজ না? জাস্ট ইনপুট আনসি বিদায় এখানে আমার সামান্তরিক আনতে হয়েছে। আর যদি আমার এখানে n সংখ্যক না বলে কোনো কি দিয়ে দেয়, সংখ্যা দিয়ে দেয়, তাহলে কিন্তু আর ইনপুট আসবে না। ব্যাপারটা বুঝাইতে পারছি? আর এইখানে চেঞ্জটা কি হবে? এইখানে কি চেঞ্জ হবে? চলো এইখানে চেঞ্জটা দেখি। এইখানে আবার দেখাচ্ছে এইখানে কি চেঞ্জ হবে, পুরোটাই চেঞ্জ কি হবে? তাহলে এই পর্যন্ত তো সব সেম। আমি মেইন ফাংশন থেকে শুরু করলাম, মেইন ফাংশনে শুরু করার পরে আমাকে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। তাহলে এখানে আমি দেখতেছি সবগুলো পূর্ণ সংখ্যা, তাহলে কি নিব? ইন্ট টাইপের ডাটা নিব।
এবং কি নিব আই, তারপর যেহেতু ইনপুট আছে তাহলে কি নিতে হবে এন কমা এস সেমিকোলন, বুঝছো? এরপরে কি আমাকে যেহেতু ইনপুট এন নিতে বলছে তাহলে আমাকে ইনপুট নিতে হবে। আর ভাইয়া যখন সি প্রোগ্রাম করেছে মনে আছে তো, ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন লাগে, এবং আমি যে জিনিসটা ইনপুট নেই ওইটা একটা প্রিন্টএফ ফাংশন দিয়ে বলে দিই, তাহলে ইনপুট নেওয়ার আগে আমি একটা প্রিন্টএফ ফাংশন নিব, পি আর আই এন টি, প্রিন্ট এফ। এই এফ এর এখানে কিন্তু কোনো স্পেস হবে না, একদম সাথে সাথেই হবে, ঠিক আছে? প্রিন্টএফ লিখতে হবে কি, যা যেটা ইনপুট দেবো জাস্ট ওইটাই বলে দেব। ইন্টার দ্য ভ্যালু অফ আই এন টি আর, ইন্টার দা, ভাই এই একটা জিনিস শিখাইছিল আপনাকে যে আপনি এটাই লিখবেন, ইন্টার দা ভ্যালু, বি এ এল ইউ, ভ্যালু অফ এন, ইন্টার দা ভ্যালু অফ এন। এই তো আপনার ইনপুট নেওয়া শেষ। সরি হ্যাঁ, আপনার ইনপুট যেটা নেবেন ওইটা বলে দিয়েছেন প্রিন্টএফ ফাংশনে। এখন কি ইনপুট নিতে হবে? ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে? স্ক্যানএফ, এস সি এ এন এফ, স্ক্যানএফ দিয়ে, যেহেতু কি ভাইয়া ইন্টিজার টাইপ ডাটা, তাহলে আমার ইনপুট কি হবে? পার্সেন্ট ডি, ইনপুট একটা, এই জন্য একটা পার্সেন্ট ডি। এরপরে কি যেটা ইনপুট নেব সেটা আমাকে অ্যাড্রেস করে বলে দিতে হবে এন। আমার ইনপুট নেওয়া শেষ, আমার ইনপুট নেওয়া শেষ। এখন প্রসেসিং, প্রসেসিং এ কি ছিল ভাইয়া? আমার যোগ শুরু করার আগে যোগফল এস ইকুয়াল টু কি ছিল ভাইয়া? এস ইকুয়াল টু 0। এখন আমাকে কি করতে হবে? ফর লুপ চালাইতে হবে। ভাইয়া আপনাকে বলতেছে আপনি ফর লুপটা বুঝেন, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ আরো ইজি, আরো ইজি। আপনি আগে কয়েকটা দেখেন, এরপর আমি হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ একদম ক্লিয়ার করে দেব। তাহলে যোগ শুরু করার আগে যোগফল 0, এরপরে এখানে আমাকে কি করতে হবে? ফর লুপ চালাইতে হবে। তাহলে লিখতে হবে কি ফর, এফ ও আর, ফর। এখন ফর লুপে কি করতে হয়? প্রথমে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ প্রথম ভ্যালুটা, তাহলে আই ইকুয়াল টু কি হবে আমার? 1, এরপর একটা সেমিকোলন, এরপরে কন্ডিশন। তাহলে কন্ডিশনটা আমার কি ছিল ভাইয়া? কন্ডিশন কি ছিল? আই গ্রেটার দেন, এখন কি হবে ভাইয়া? এন, এন, এখন কিন্তু আর 100 হবে না। এরপরে কি ইনক্রিমেন্ট, কত করে বৃদ্ধি পাচ্ছে আয়ের মান? 1 করে, তাহলে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস। এবং লুপের পরে অর্থাৎ কন্ডিশনের পরে কখনো কি হয় না? সেমিকোলন হয় না। এখন আপনাকে কি করতে হবে? এই প্রসেসিং এর সূত্রটা লিখে দিতে হবে। এখন এই যে আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা আপনি কেমন লিখলেন না? কারণ এখানে কিন্তু আপনি বলেই দিছিলেন, এখানে আপনি আগেই বলে দিছেন যে আই প্লাস প্লাস অর্থাৎ 1 করে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এইটা আলাদা করে বলতে হয় না। তাহলে এই তো একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমি কি করব? আমি হচ্ছে স্টেটমেন্টটা বলে দিব। তাহলে এস ইকুয়াল টু এস প্লাস আই, এবং এখানে কি হবে? আমার সেমিকোলন হবে। এন্ড দেন আমার এই যে আই ইকুয়াল টু আই প্লাস 1 কেন নেই নাই? কারণ আমি তো আই এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু আমি আগেই বলে দিছি, এই জন্য নেওয়ার প্রয়োজন নেই। আমার স্টেটমেন্ট দেওয়া শেষ, এই তো আমার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তাহলে পি আর আই এন টি, প্রিন্টএফ পার্সেন্ট, পার্সেন্ট ডি, এবং ফলাফল প্রদর্শন করো এস, অর্থাৎ ফলাফল তোমাকে এস প্রদর্শন করবে। প্রোগ্রাম আমার শেষ, আমাকে ক্লোজ করতে হবে। গেট সিরিজ, জিইটি, গেট সিরিজ এর আমি প্রোগ্রাম ক্লোজ করব, এবং আমার এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখেন ভাইয়া কতটা সহজ, দেখেন কতটা সহজ, দেখেন কতটা সহজ, কতটা সহজ। এখন আমি জাস্ট এইটা চেঞ্জ করব, এক একটা করে চেঞ্জ করব, আর আপনি দেখবেন কতটা সহজ লাগে। আচ্ছা এখন নেক্সট চলে যাব হচ্ছে, এখন যদি এইখানে এইখানে চেঞ্জটা হবে হচ্ছে, ধরেন 2 + 4 + 8 + 16, আচ্ছা 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 প্লাস n, এইটা আপনার করার যোগফল নির্ণয় করতে বলছে অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম। এখন একটু আপনাকে খেয়াল রাখতে হবে ভাইয়া, একটু বুঝতে হবে। দেখেন 2 এর সাথে 2 গুণ করলে কত? 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16। তার মানে এইটা কি আর সমান্তর ধারা থাকলো? এইটা কিন্তু আর সমান্তর ধারা না, এইখানে একটু চেঞ্জ আছে। এইটা একটা গুণোত্তর ধারা। কি ধারা ভাইয়া? এইটা হচ্ছে একটা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। ভাইয়া একটু বুঝো, 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে কত? 16। দ্যাট মিনস এই ধারাটা, এই ধারাটার সমান্তর ধারা না, এটা হচ্ছে গুণোত্তর ধারা। আয়ের মান কি হচ্ছে ভাইয়া? আয়ের মানটা, এগুলো তো আয়ের মান, ইনিশিয়াল ভ্যালু 2, ঠিক আছে, এবং 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। আই রিপিট দ্যাট, 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সবই ঠিক আছে। ইনপুট এন, আয়ের মান এখানে কি হবে? আয়ের মানটা চেঞ্জ হবে। আয়ের মান কত হবে ভাইয়া? আয়ের মান ইনিশিয়াল ভ্যালু 2, এবং যোগফল শুরু করার আগে 0, ঠিক আছে, এবং সূত্রটাও ঠিক আছে, s ইকুয়াল টু s প্লাস আই, এটা সবসময় ঠিকই আছে। এইখানে এসে চেঞ্জ হবে। এখানে আয়ের মান কি 1 করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে? না, আয়ের মান 2 গুণ করে করে বৃদ্ধি পাচ্ছে। যখনই 2 গুণ করে বৃদ্ধি পাবে তখন লিখতে হবে i ইনটু 2। আর ইনটু লেখার নিয়ম কি বুঝতে পারছেন তো?
এটা কিন্তু গুণোত্তর ধারা ছিল, তার মানে কি হবে I ইন্টু টু। আর এখানে কি হবে, এখানে যা আছে সবই সেম, আর বাকি সব সেম, বাকি সব সেম, বাকি সব সেম। দেখেন বুঝতে পারছেন কিনা, প্রসেসিং যা আছে সবই সেম। এইখানে এসে চেঞ্জ হবে কি, সরি, এখানে এসে চেঞ্জ হবে কি, এই যে এখানে আয়ের মান হবে কি ভাইয়া, কত গুণ করে বৃদ্ধি পাচ্ছে, 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। আর গুণ করে বৃদ্ধি পাওয়ার জন্য ইনটু দিতে হয়। আর বাকি সব সেম, আর কোথাও চেঞ্জ নাই, কোথাও চেঞ্জ নাই। এইখানে এসে কি হবে ভাইয়া, এই তো এইখানে এসে চেঞ্জ হবে এইটা। এইখানে আয়ের মান তো 1 করে বৃদ্ধি পাচ্ছে না, আয়ের মান 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য হবে কি ভাইয়া, আই আই সরি, কন্ডিশনটা কালো মার্ক দিয়ে দেই। এখানে কি হবে ভাইয়া, আই ইন্টু আই সমান সমান আই ইন্টু টু। এই তো এইটাই, আর কোনো চেঞ্জ নাই, আর কোনো চেঞ্জ নাই, হুবহুব সেম। বুঝাইতে পারছি ভাইয়া, কন্ডিশনটা বুঝতে পারছেন কেন এরকম হইলো? কারণ ভাই এখানে আয়ের মানটা আর 1 2 করে বৃদ্ধি পাচ্ছে না, এটা একটা সমান্তর ধারা না, এটা গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারা কি হবে ভাইয়া, 2 গুণ করে বৃদ্ধি পাবে। এটা বুঝতে পারছেন? এখন চলেন নেক্সট কোশ্চেনে। তাহলে 2 4 এইখানে যদি চেঞ্জ করি, 2 4 6, ভাই এটা ভালো করে বুঝো, 2 4 6, এটা দিলাম 8। এখন দেখো ভাইয়া কি হচ্ছে, এখন দেখো ভাইয়া কি হচ্ছে 2 4 6 8, আস্তে আস্তে n সংখ্যক যোগ করা অ্যালগরিদম ফ্লো চার্ট সি প্রোগ্রাম। তাহলে তাহলে এইটা কি গুণোত্তর ধারা না? দেখো এই ক্ষেত্রে প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে, 2 4 থেকে 2 বাদ দাও 2, 6 থেকে 2 বাদ দাও 2, 8 থেকে 6 বাদ দাও 2, অর্থাৎ একটা পদ থেকে আরেকটা পদ বাদ দিলে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলেও 2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলেও 2। তার মানে এইটা তো আর গুণোত্তর ধারা না, এটা তো সমান্তর ধারাই। কিন্তু পার্থক্য কত, মানে মানে আয়ের মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে, আয়ের মানটা 2 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে কি ইনিশিয়াল ভ্যালু 2 ঠিক আছে, এবং যোগ শুরু করার আগে যোগফল 0, এটাও ঠিক আছে, এবং n সংখ্যক আছে, ইনপুট আমি n নিছি, এটাও ঠিক আছে। তারপরে যোগের সূত্র তো একই, s = s + i, আমি প্রথমেই ভাঙাই দেখাইছি যোগটা কিভাবে হয়। এখন এইখানে চেঞ্জ হবে, এইখানে কি হচ্ছে ভাই, আয়ের মানটা এবার আর 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে না, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি হবে ভাইয়া, i = i+2। দেখেন বুঝাইতে পারছি কিনা? আর বাকি সব সেম, বাকি সব সেম। একদম ইজি না ভাইয়া, একদম ইজি না। এখানে চেঞ্জ হবে কি, আয়ের মানটা এখানে আর কি থাকবে না, 1 থাকবে না। ও মাই গুডনেস, এর আগে মনে হয় আমি আয়ের মানটা 1 ই রাখছিলাম, সরি, তখন আয়ের মানটা 2 হইতো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হবে, আয়ের মানটা এখন কি হবে, 2 হবে, আয়ের মানটা হবে 2। এবং এইখানে চেঞ্জ হয়ে যাবে, কি চেঞ্জ হবে ভাইয়া, এইখানে চেঞ্জ হবে, আয়ের মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে, i+2, আর বাকি সব সেম। n সংখ্যক বলছে n বলছে n। ক্লিয়ার? দেখেন কত সহজ, কত সহজ। আর এইখানে কি চেঞ্জ হবে একটু বলেন তো ভাইয়া, এখানে কি চেঞ্জ হবে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, জাস্ট চেঞ্জ হবে এইখানে এসে। আয়ের মানটা কি হচ্ছে ভাইয়া, আয়ের মানটা 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে, i+2। এখন দেখেন আপনাদের বইতে এইভাবে লেখা আছে, হ্যাঁ। আবার অনেক জায়গায় দেখবেন, আবার ঘাবড়েন না, যদি 2 3 4 করে বৃদ্ধি পায় তাহলে লেখা থাকে i+2, এটা মানেও আয়ের মান 2 করে বৃদ্ধি পাচ্ছে। i+3, এটা মানেও আয়ের মান 3 করে বৃদ্ধি পাচ্ছে। আবার এটা কেমন লেখা হয়, i=i+3। আপনাদের বইতে, যার যার বইতে যেভাবে লেখা আছে। তাহলে আয়ের মান 2 করে বৃদ্ধি পাচ্ছিল, আমি 2 করে বৃদ্ধি করে দিয়েছি। আর বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। অনেক সহজ না ভাই লুপটা, খুবই সহজ না? আচ্ছা, এরপরে চলো নেক্সট কোশ্চেন। আমি যদি এইখানে এইখানে এনটা ঠিক রাখা, আমি 5 10, এরপর হচ্ছে 15, ভেঙে ভেঙে প্র্যাকটিস করাচ্ছি ভাইয়া। 5 10, এরপর হচ্ছে 15 প্লাস এন দিলাম, হ্যাঁ, প্লাস প্লাস ডট 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 প্লাস এন সংখ্যক যোগ করার অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। এটা আপনার হোমওয়ার্ক, আপনি পারবেন না ভাইয়া? তাহলে আয়ের মান কত হবে, জাস্ট আয়ের মান হবে 5, এস এর মান 0 ঠিক আছে, যোগফলের সূত্র ঠিক আছে, জাস্ট এখানে কি হবে, আয়ের মান কত করে বৃদ্ধি পাচ্ছে ভাইয়া, 5 করে বৃদ্ধি পাচ্ছে না? তাহলে i প্লাস কত হবে, 5 হবে। বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এখানে এসে চেঞ্জ কি হবে, আয়ের মানটা 2 এর জায়গায় কত হবে, 5 হবে। এরপরে কি হবে ভাইয়া, এইখানে i+5 হবে। এইখানে চেঞ্জটা কি হবে ভাইয়া, এখানে বাকি সবই ঠিক আছে, জাস্ট চেঞ্জটা হবে আইসা, এখানে i+5 হবে। খুবই সহজ না ভাইয়া? তাহলে এই টাইপের ধারা আসলে পারবেন তো। এখন আস্তে আস্তে কমপ্লেক্সে যাব, পারবেন ভাইয়া? এটা আপনার হোমওয়ার্ক থাকলো। এখন চলেন এখন চলেন এখন চলেন এখন চলেন গুরুত্বপূর্ণ যেগুলা যেগুলা সবথেকে বেশি আসে সেগুলা দেখি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার আপনাদের। এখন দেখবো হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 ডট
প্লাস এন স্কোয়ার। এইটা জন্য আপনাকে কি করতে বলছে, এইটার জন্য আপনাকে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নির্ণয় করতে বলছে। ঘাবড়ানোর কারণ নাই, ঘাবড়ানোর কারণ নাই, খুবই সহজ, যা আছে সবই সেম। আপনার ইনপুট এন আপনি নিছেন, আয়ের মানটা কত ভাইয়া, যেটা চেঞ্জ হবে ওইটা হচ্ছে আয়ের মান। দেখেন দুই মানে পাওয়ার গুলা ঠিক আছে, মানে ভিত্তি গুলা হচ্ছে আয়ের মান, ভিত্তি গুলা আয়ের মান। তাহলে আয়ের মান কত হবে ভাইয়া আমার এখানে 1। আর আমি যোগ শুরু করি নাই, যোগ শুরু করি নাই, যোগ শুরু করার আগে যোগফলটা কত ভাইয়া, যোগ শুরু করার আগে যোগফলটা আমার কত, 0। এই প্রসেসিং আসে একটু চেঞ্জ হবে, প্রসেসিং আসে একটু চেঞ্জ হবে। দেখেন তো ভাইয়া এই যোগটা কি হবে, তাহলে এস ইকুয়াল টু এস প্লাস, এইখানে আপনাকে একটু পাওয়ার ফাংশন ব্যবহার করতে হবে, যেহেতু স্কোয়ার আছে। পাওয়ার ফাংশন ব্যবহার করার জন্য কি পাও, ভিত্তি কত ভাইয়া, দেখেন ভিত্তি হচ্ছে চেঞ্জ হচ্ছে, যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আয়ের মান। আই রিপিট দ্যাট, যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আয়ের মান। তাহলে আই আই কমা 2, দেখেন বুঝাইতে পারছি কিনা। এই যে আমরা তো যখন আমার রেগুলার ক্লাসগুলো যারা দেখে আসতেছেন, আমরা যদি কোনো কিছুর উপর পাওয়ার বুঝাইতে চাইতাম তাহলে পাও ফাংশনটা কি লিখতাম, এটা এখানে লিখতাম, আর উপরে যেটা পাওয়ার থাকতো সেটা এখানে লিখতাম, এইভাবে লিখতাম না। তাহলে এখানে কি ভাইয়া, এখানে কি হচ্ছে ভাইয়া, পাওয়ার ফাংশনটা লিখবো, তাহলে ভিত্তি হচ্ছে 1 2 3, ভিত্তি বাড়তেছে 1 করে, তাহলে ভিত্তি হচ্ছে যেটা চেঞ্জ হবে সেটা আয়ের মান, তাহলে আয়ের মান চেঞ্জ হচ্ছে, লিখলাম আই, এবং কমা পাওয়ার কত 2, পাওয়ার কত 2, এই যে 2 দিয়ে দিব। যদি পাওয়ার 3 থাকতো 3 দিতাম, পাওয়ার 4 থাকতো 4 দিতাম, পাওয়ার 5 থাকতো 5 দিতাম। আয়ের মানটা চেঞ্জ হচ্ছে, যার মান চেঞ্জ হবে সেটা আই ধরবো। এই যে ভিত্তিগুলো 1 2 3 দেখেন এক এক করে বৃদ্ধি পাচ্ছে না, এইটা হচ্ছে আয়ের মান। আর পাওয়ার গুলো সব সেম, পাওয়ার গুলো সব সেম, এই জন্য আই হচ্ছে প্রথমে হবে, এবং আয়ের পাওয়ার 2, এটা হচ্ছে আয়ের পাওয়ার 2। দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা। আর আই কি হচ্ছে তাহলে বলেন তো ভাইয়া, আই কি হচ্ছে, আই এক এক করে বৃদ্ধি পাচ্ছে না, এই যে আয়ের মান 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, আয়ের মান 1 করে বৃদ্ধি পাচ্ছে না এখানে, তাহলে কি হবে আই প্লাস 1ই হবে, আই প্লাস 1ই হবে। বাকি সবই ঠিক আছে, বাকি সবই ঠিক আছে, বাকি সবই ঠিক আছে। তাহলে এখানে চেঞ্জটা কি হবে ভাইয়া, আয়ের মানটা কত হবে, আয়ের মানটা হবে 1, আয়ের মানটা হবে 1, আয়ের মানটা হবে 1। এইখানে একটু চেঞ্জ হবে, চেঞ্জটা কি ভাইয়া, তাহলে এখানে চেঞ্জটা হবে, এইখানে চেঞ্জটা হবে এস প্লাস, আমি কি দিব পাওয়ার ফাংশন দিয়ে, পাওয়ার ফাংশন দিয়ে আই কমা 2 দিব, আই কমা 2 দিব। দেখেন বুঝাইতে পারছি কিনা, পাওয়ার ফাংশন দিয়ে আই কমা 2 দিব, আর আয়ের মানে 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আই প্লাস 1, আই প্লাস 1 বুঝাইতে পারছি। আপনাদের বইতে এখানে একটু বলে দিই, আপনারা দেখবেন লেখা আছে এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, একই কথা ভাইয়া, একই কথা, ঠিক আছে। পাওয়ার ফাংশন তো করাই বেটার আমার কাছে মনে হয়, ঠিক আছে। এই জন্য পাওয়ার ফাংশন দিয়ে আমি ভাইয়া আবারও বলতেছি, যে মানগুলো চেঞ্জ হবে, দেখেন ভিত্তি চেঞ্জ হচ্ছে 1 2 3, ওইটাকে আপনি আই ধরবেন, ঠিক আছে। তাহলে আই সমান সমান 1, হ্যাঁ, আর উপরে স্কোয়ার ঠিক আছে। তাহলে আপনি এই যোগফলটা আগে কি করতেন, হয়তো এখানে একটু প্রবলেম হচ্ছে, আপনার যোগফলটা কি থাকতো, এস ইকুয়াল টু ভাইয়া এস প্লাস আই থাকতো না। এখন কি এস প্লাস যোগফলের সাথে কি হবে, এই যে আয়ের মানটা স্কোয়ার আছে না ভাইয়া, এই জন্য আপনি এই আয়ের পরিবর্তে কি লিখছেন, পাও আই কমা 2, অর্থাৎ আই কমা 2, আয়ের উপরে পাওয়ার 2, যদি 3 থাকতো 3 দিতেন। বুঝাইতে পারছি ভাইয়া, এইখানে জাস্ট একটু চেঞ্জ হবে, এইখানে জাস্ট একটু চেঞ্জ হবে, আর বাকি সব সেম। এইখানে এসে আপনাকে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে আপনি আশা করি ধরতে পারছেন, কারণ ভাইয়া যখন বলছিল যে আমরা যখন এই হেডার ফাইলগুলো ডিক্লেয়ার করি, আমাদের এই প্রোগ্রাম করার জন্য কি কি ফাংশন লাগবে ওইটার উপর ডিপেন্ড করে। বাট আমার স্কোয়ার আছে, মনে আছে যে স্কোয়ার ফাংশন ব্যবহার করার জন্য যে পাওয়ার ব্যবহার করে, যে পাও ব্যবহার করে আমরা, এইটা কোন হেডার ফাইলে থাকে, math.h এ থাকে। তাহলে আমি এখানে কি করব, পাওয়ার ফাংশন ব্যবহার করব। এই জন্য এইখানে আমাকে যে জিনিসটা করতে হবে, আরেকটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে, যেটা হচ্ছে কি ভাই math.h। তাহলে ইনক্লুড include ইনক্লুড math.h, math.h, এই math.h এ কি থাকে, তারপর কি মেইন ফাংশন main, মেইন ফাংশন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। কারণ আমি জানি math.h এ আমার কি থাকে ভাইয়া, পাওয়ার থাকে। তাহলে আমার চেঞ্জটা কোথায় হবে, এইখানে বাকি সবই ঠিক আছে, এখানে বাকি সবই ঠিক আছে। আচ্ছা এইখানে ঠিক নাই, এইখানে ঠিক নাই, এইখানে একটু চেঞ্জ করতে হবে, সেটা বলতেছি। চেঞ্জটা হবে কোথায়, এটা পুরোটাই দেখাই দিচ্ছি। এইটুকু তো আশা করি বুঝতে পারছেন, এইটুকু তো আশা করি বুঝতে পারছেন, এই পর্যন্ত সব ঠিক আছে। ইন্টিজার আই, তারপর হচ্ছে এন এস, এগুলো সবই ঠিক আছে, ইন্টার দ্য ভ্যালু অফ এন। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যখন স্কোয়ার থাকবে তাহলে আপনার যোগফলটা অনেক বড় হবে না ভাই, যখনই স্কোয়ার থাকবে আপনার যোগফলটা অনেক বড় হবে, যখনই বড় হবে
তখন আপনার কি করতে হবে, লং ইন্টিজার নিতে হবে। এই যে স্ক্যানএফ এর পর আমরা কি নিব, এস ইকুয়াল টু 0 লিখতাম না, এখন লিখবো এল ও এন জি লং ইন্টিজার আই এন টি লং ইন্ট এস ইকুয়াল টু 0। দেখেন বুঝাইতে পারছি কিনা। এই লংটা কেন নিলাম, কারণ আমার যোগফলটা কি হবে জানেন ভাইয়া, বড় হবে। যোগফলটা বড় হবে কারণ স্কয়ার আছে, যোগফলটা বড় হবে, এই জন্য আমি লং ইন্টিজার নিছি। এরপরে আমার কি করতে হবে, ফর লুপ চালাইতে হবে। এরপর আমার কি করতে হবে, ফর লুপ চালাইতে হবে। এই তো আমি চালাবো হচ্ছে কি লুপ ভাইয়া, ফর লুপ। তাহলে সরি, এই যে ফর, ফর দিয়ে আমার প্রথমে ইনিশিয়ালাইজেশন, আই এর মান কত ভাইয়া, আই এর মান 1, এখানে 1 এর আই এর মান 1, এরপর সেমিকোলন, এরপর কন্ডিশন কি, আই এর মান যা কন্ডিশন সেটাই এন। এরপরে কি আই এর মান কত করে বৃদ্ধি পাচ্ছে, আই প্লাস প্লাস 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখেন এই যে 1 2 3, উপরেরটা চিন্তাবাদ, বৃত্তিগুলো দেখেন 1 করে বৃদ্ধি পাচ্ছে, যেটা চেঞ্জ হবে ওটা আপনি আই এর মান চিন্তা করবেন। তাহলে 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 2 3, আরো প্র্যাকটিস করবো, টেনশন নাই। তাহলে আই এর মান আমার 1 করে বৃদ্ধি পাচ্ছে। এখন এখানে আমার কি করতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, যোগফলের সূত্রটা। তাহলে এস ইকুয়াল টু এস প্লাস, এখানে কি দিতে, পাও, পাও দিয়ে আই কমা 2, অর্থাৎ পাওয়ার হচ্ছে 2 আর আই হচ্ছে বেজ, আই হচ্ছে বেজ। এখানে হচ্ছে কি স্টেটমেন্ট। আর এইখানে এসে আমার কি করতে হবে, ফলাফল প্রদর্শন করতে হবে। তাহলে কি লিখতে হবে, প্রিন্টএফ, পি আর আই এন টি, প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্ট। এইখানে আমি কি দিতাম ভাইয়া, পার্সেন্ট দিয়ে দিতাম না, যেহেতু আমি লং ইন্টিজার নিছি, যেহেতু আমি লং ইন্টিজার নিছি, এই জন্য আমাকে পার্সেন্ট ডি এর আগে একটা এল দিতে হবে, এল ডি, হা পার্সেন্ট এল ডি, পার্সেন্ট এলডি, পার্সেন্ট এলডি, এটা হচ্ছে ভাই কি, এল মানে লং ইন্টিজার। বুঝাইতে পারছি ভাইয়া, বুঝাইতে পারছি ভাইয়া, বুঝাইতে পারছি ভাইয়া। তারপর গেট চেঞ্জ, তারপর প্রোগ্রাম ক্লোজ। দেখছেন ভাইয়া জাস্ট চেঞ্জটা কই হইছে, এই যে এইখানে 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 এইখানে। এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন ভাইয়া, মানে যে প্রসেসিং এর ব্যাপারটা। আমি তো আগে লিখতাম এস ইকুয়াল টু এস প্লাস আই, বাট এখানে এসে দেখলাম আইটা আর আই নাই, স্কয়ার হয়ে গেছে। মানে এখানে আয়ের উপরে, এখানে ভাই একটু আবার বলতেছি, আয়ের মানে 1 এর উপরে 1 মানে কি, 1 এর উপরে 2 মানে কি, 1 ইনটু 2, 2 এর উপরে 2 মানে কি ভাই, 2 ইনটু 2, 3 এর উপরে 2 মানে কি, 3 ইনটু 2। তাহলে এই ব্যাপারটাই, এই 3 ইনটু 3, এই ব্যাপারটাই আমি এখানে আয়ের পরিবর্তে লিখছি। আগে তো লিখতাম কি ভাই, এস ইকুয়াল টু এস প্লাস আই। তাহলে এখানে এস ইকুয়াল টু এস প্লাস আইটা কি হচ্ছে ভাইয়া, দুইবার করে গুণ হচ্ছে না ভাইয়া, এই জন্য আমি পাও ফাংশন দিয়া আই লিখে কমা 2। আপনি এটা মনে রাখবেন কেমনে, যখন স্কয়ার থাকবে যেইটা চেঞ্জ হবে ওইটা হচ্ছে আয়ের মান, ওইটা হচ্ছে আয়ের মান লিখে, আর যেটা ঠিক থাকবে ওইটা আপনি ঠিক রাখবেন। মানে দেখেন এই যে দুইটা বারবার ঠিক আছে না, এই জন্য 2 ঠিক রাখছি, আর যেটা চেঞ্জ হচ্ছে ওটা আমি আয়ের মান ধরছি। আরো প্র্যাকটিস করাই, তাহলে আপনি নিজেই বুঝবেন, তাহলে আপনি নিজেই বুঝবেন। আর পুরো প্রসেসটা বুঝতে পারছেন, আর কোথাও চেঞ্জ নেই, আর কোথাও চেঞ্জ নেই। এখন যদি ভাইয়া আমি আপনাকে এইখানে ধরেন ধরেন ধরেন, আমি এখানে এইটা না দিয়া, এইটা না দিয়া, পাওয়ার এইটা না দিয়া, আমি আপনাকে দিলাম হচ্ছে ধরেন এখানে পাওয়ার দিলাম ছি, পাওয়ার দিলাম ছি, পাওয়ার দিলাম ছি। আপনি পারবেন না ভাই, বলেন তো চেঞ্জটা কোথায় হবে? জাস্ট এখানে আই কমা ছি হবে। আমি যদি ছি না দিয়ে ভাইয়া এখানে আই কমা 3 হবে, একই কথা। আমি যদি 3 না দিয়ে এখানে 5 দিতাম ভাইয়া, 5 দিতাম, তাহলে চেঞ্জটা কোথায় হইতো বলেন তো ভাইয়া, আই কমা 5, আই কমা 5, আই কমা 5, আই কমা 5। এর থেকে সহজ কিছু আছে ভাই? আমি আপনাকে বোঝাইতে পারছি, বোঝাইতে পারছি। তাহলে এইটা শেষ করলাম। এখন নেক্সট টাইপে যাব। ধরেন ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, আমি দিলাম হচ্ছে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। এখন এইটা কে পারবে না বলেন তো? এর থেকে সহজ আছে। এখানে আয়ের মান 1 ঠিক আছে, পার্থক্য কত 2 করে না, তাহলে জাস্ট চেঞ্জটা কোথায় হবে ভাইয়া? এখানে আই কমা 2 ঠিক আছে, সবই ঠিক আছে। চেঞ্জটা হবে এখানে আই প্লাস 1 এর জায়গায় আই প্লাস 2 হবে, কারণ চেঞ্জ হচ্ছে কি, ভিত্তি চেঞ্জ হচ্ছে। আমি কি বলছি, যেটা চেঞ্জ হবে ওইটাকে আই চিন্তা করবেন। তাহলে ইনিশিয়াল ভ্যালু 1 এবং চেঞ্জ হচ্ছে কত, 1 থেকে 3, তারপর 5, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হবে ভাইয়া, আই প্লাস 2 হবে। এখানে কি হবে ভাইয়া, আই প্লাস 2 হবে। এখানে কি হবে ভাইয়া, আই প্লাস 2 হবে। এখানে কি হবে, এই যে এখানে কি হবে ভাইয়া, আই প্লাস 2 হবে, আই প্লাস 2 হবে, মানে আই প্লাস 2 হবে, আই ইকুয়াল টু আই প্লাস 2 হবে। সহজ না ভাইয়া, খুবই সহজ না ভাইয়া? তাহলে এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। এরপরে চলো নেক্সট ম্যাথে চলে যাই, এরপরে চলে নেক্সট ম্যাথে চলে যাই, এরপরে চলে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে এবার একটু ব্যতিক্রম ধারায় যাই, এবার একটু ব্যতিক্রম ধারায় যাই। 100 প্লাস 99 প্লাস 98 প্লাস ডট 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 ডট
প্লাস n সংখ্যক। এইটা যোগ করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এইটা যোগ করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। এখন দেখেন এইখানে কি ব্যাপারটা ঘটে, এইখানে কি ব্যাপারটা ঘটে। তাহলে দেখেন তো ভাইয়া, আমি প্রথমে অ্যালগরিদম দেখাচ্ছি। এইখানে চেঞ্জটা কি হবে বলেন? আয়ের মান কত? 100 ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমার আয়ের মান কত হবে ভাই? এখানে আয়ের মান ইনপুট n ঠিক আছে, বাকি সব ঠিক আছে, আয়ের মান হচ্ছে কত? 100। যেহেতু যোগ করতে বলছে, তাহলে যোগ করার যোগ শুরুই করি নাই ভাইয়া, তাহলে যোগফল 0 এটাও ঠিক আছে, যোগফল 0 এটাও ঠিক আছে। এইখানে কি আমার আর এই পাওয়ার ফাংশন আনতে হবে? আমার এখানে কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার নাই। তাহলে যোগফল শুরু করার আগে যোগফল 0 এবং s ইকুয়াল টু s প্লাস i, এটাও ঠিক। অর্থাৎ যোগটা কি করবে? যোগফলের সাথে তো এই আয়ের মানটাই যোগ করবে, তাহলে s প্লাস i। এখন কি হয়েছে? আয়ের মানগুলো এক এক করে কমতেছে না ভাই, আগে বাড়তেছিল বাট এখন এক এক করে কমতেছে না। তাহলে কি হবে ভাইয়া? i ইকুয়াল টু i মাইনাস ওয়ান, i মাইনাস ওয়ান। দেখেন বুঝাইতে পারছি কিনা? i ইকুয়াল টু i মাইনাস ওয়ান, বুঝাইতে পারছি? এইখানে কন্ডিশনটা কি হবে বলেন তো ভাইয়া? কন্ডিশনটা একটু চেঞ্জ হবে। দেখেন এইখানে কি করতে হবে? আই সরি এইখানে n এর মানটাই সব থেকে ছোট না ভাইয়া? 100 থেকে শুরু হয়েছে, 99, 98, 97 যাইতে যেতে n এর মান 1 পর্যন্ত চলে আসবে না? n এর মানটাই সব থেকে ছোট না? তাহলে কন্ডিশনটা আপনি কেমনে দিবেন? কন্ডিশনটা আপনি দিবেন আগে কেমনে দিতেন? আগে হচ্ছে i গ্রেটার দেন ইকুয়াল n। দেখেন বুঝতে পারছেন কিনা? n ক্লিয়ার? অর্থাৎ i এর সর্বোচ্চ মান পর্যন্ত যোগ করো, অর্থাৎ n হচ্ছে তখন কি সব থেকে ছোট, এই জন্য হচ্ছে n, i এর মানটা সব থেকে বড়, এই জন্য i গ্রেটার দেন এইদিকে চিহ্ন হবে, তারপরে দেন গো টু স্টেপ 4। দেখেন এই পুরাটা বুঝতে পারছেন কিনা? দেখেন এই পুরাটা বুঝতে পারছেন কিনা? দেখেন এই পুরাটা বুঝতে পারছেন কিনা? মানে আয়ের মান 100, অর্থাৎ আয়ের মান সব থেকে বড়, এই জন্য আয়ের দিকে চিহ্নটা হবে। আগে কি করতাম ভাইয়া? এরকম দিতাম না, আই ইকুয়াল টু এন দিতাম না, অর্থাৎ এন এর মান তখন বড় ছিল, বাট এখন তো আর এন এর মানটা বড় না, এন এর মানটাই হচ্ছে সব থেকে ছোট, এই জন্য আয়ের মানটা সব থেকে বড়, তাহলে আই গ্রেটার দেন 100। এইখানে যদি এখানে এন এর পরিবর্তে বোঝানোর জন্য ধরেন আমি 5 দিয়ে দিতাম ভাইয়া বোঝানোর জন্য, তাহলে এখানে কি হইতো ভাইয়া? 5 হইতো, এখানে কি হইতো? 5 হইতো। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি। এবং আয়ের মানটা কি হচ্ছে ভাইয়া? এক করে কমতেছে, আয়ের মানটা কি হচ্ছে ভাইয়া? এক করে কমতেছে, যার ফলে আমি কি করছি ভাইয়া? এই যে আই ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। আর বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তাহলে এখানে চেঞ্জ কি হবে ভাইয়া? এখানে আর পাওয়ার দরকার নাই, এখানে আর পাওয়ার দরকার নাই, এস ইকুয়াল টু এস প্লাস আই, এবং আয়ের মান এক করে কমতেছে, আই মাইনাস ওয়ান। আর বাকি সব ঠিক আছে, আর বাকি সব ঠিক আছে, আর বাকি সব ঠিক আছে। এইখানে চেঞ্জটা হবে কি? এইখানে চেঞ্জটা হবে এইরকম, এইরকম, এইরকম। বুঝাইতে পারছি ভাইয়া? কন্ডিশন এসে চেঞ্জটা হবে কি এইরকম। আর দেখেন ভাই এখানে একটু কথা বলে রাখি, আপনি যদি এইখানে এই কন্ডিশনটা, যেহেতু অ্যালগরিদম, আপনি যদি এইভাবে দিতেও হইতো, বাট প্রোগ্রামে অবশ্যই এইভাবে দিতে হবে, ঠিক আছে? আর আপনি যদি কন্ডিশনটা এখানে এমনি দেন তাও কোনো ভুল নাই, এমনি দেন তাও কোনো ভুল নাই, কারণ অ্যালগরিদম ফ্লো চার্ট হচ্ছে আমাদের ভাষা, আমরা বুঝলে হইলো, আমরা তো এটা বুঝি, বাট প্রোগ্রামে এসে অবশ্যই এইভাবে দিতে হবে। সো আমরা এইভাবে দেওয়ার প্র্যাকটিস করি, ঠিক আছে? আচ্ছা, এইখানে এসে চেঞ্জ কি হবে? এইখানে এসে চেঞ্জ কি হবে আপনি আমাকে বলেন তো? এখানে কোনো পাওয়ার আছে? তাহলে ম্যাথ ডট এইচ এর কাজ আছে? নাই। তাহলে এই ম্যাথ ডট এইচ স্টার হবে না, এই ম্যাথ ডট এইচ স্টার হবে না, বাকি সব সেম, ইন্টিজার এনও আসবে, তারপরে কি আসবে? এস। এরপরে কি আসবে ভাইয়া? যোগফল শুরু করার আগে যোগ যোগ শুরু করার আগে কি হয় ভাইয়া? যোগফল 0 এবং ইনিশিয়াল ভ্যালু কত? 100। এইখানে এসে চেঞ্জটা হবে, এইখানে এসে চেঞ্জটা হবে, ইনিশিয়াল ভ্যালু কত? 100, ইনিশিয়াল ভ্যালু 100 এবং একটা সেমিকোলন, কন্ডিশন, কন্ডিশন কি হবে? আই তারপর কি এন। দেখেন কন্ডিশন, কন্ডিশন বুঝতে পারছেন? এরপর একটা সেমিকোলন, এরপর একটা সেমিকোলন, এরপর একটা সেমিকোলন, এরপরে আয়ের মান কি হচ্ছে? এখানে ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে? আয়ের মান ডিক্রিমেন্ট হচ্ছে, সো এক করে কমতেছে, আই মাইনাস মাইনাস, আই মাইনাস মাইনাস, বাকি সব সেম। এখানে আর পাওয়ার হবে না, এখানে আর পাওয়ার হবে না, আই প্লাস এস হবে, আই প্লাস এস হবে, তারপর প্রিন্ট এস। এখানে আর লং ইন্টিজার না, এখানে আর লং ইন্টিজার না, এখানে আর লং ইন্টিজার না, কারণ এটা তো হচ্ছে ছোটই আসবে যেহেতু স্কোয়ার নাই, তাহলে এখানে আর আই হবে না। মানে মূল কনসেপ্টটা ভাই বুঝাইতে পারছি কিনা? মূল কনসেপ্টটা বুঝাইতে পারছি কিনা? এস ইকুয়াল টু যোগ শুরু করার আগে এস ইকুয়াল টু হচ্ছে এস সমান 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 0, ঠিক আছে? আর এটা কিন্তু ভাই আই না, এটা হচ্ছে সেমিকোলন, এটা হচ্ছে সেমিকোলন, হ্যাঁ? আর বাকি সব ঠিক আছে, এখানে লং ইন্টিজার দিব না। দেখেন বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এখন এখন এই প্রশ্নটা যদি আমি একটু ঘুরাই দিই আপনাকে,
এই প্রশ্নটা যদি ঘুরাই দিই, অবশ্যই করে কিন্তু আপনি আমাকে জানাবেন। ধরেন আমি দিলাম 10 প্লাস, এরপরে দিব হচ্ছে 9 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস n। এটা আপনি পারবেন না, এটা আপনার হোমওয়ার্ক, এইটা আপনার হোমওয়ার্ক, এটা আপনি পারবেন না, এটা আপনার হোমওয়ার্ক। কত সহজ ভাইয়া, দেখেন লুপ কত সহজ। ফর লুপটা পারলে আপনার হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ একদম বাচ্চা পানির মতো লাগবে। কতটা সহজ আপনি জাস্ট চিন্তা করেন। বুঝাইতে পারছি তো পুরো ব্যাপারটা। আপনার এটা হোমওয়ার্ক থাকলো 10 প্লাস 9 প্লাস 8 প্লাস ডট 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 n, এটা আপনার হোমওয়ার্ক থাকলো। এরপরে নেক্সট চলে যাব হচ্ছে ভাইয়া একটা গুণ দ্বারা দেখাই দেই, একটা গুণ দ্বারা দেখাই দিই, একটা গুণ দ্বারা দেখাই দিই। ধরেন ধরেন 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু ডট 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 ইন্টু n, এইটা যোগ করা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। যখন এগুলো একটা ফ্যাক্টোরিয়াল বা গুণের জিনিস, এইখানে একটু চেঞ্জ হবে, প্রসেসিংও চেঞ্জ হবে, তারপর হচ্ছে ইও চেঞ্জ হবে। চলেন চেঞ্জ গুলা দেখি। এইখানে ইনিশিয়াল ভ্যালু কত বলেন তো ভাইয়া? এইখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ইনপুট এন্ড সবই ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু 1। এখন আমরা যোগ শুরু করার আগে যোগফল সবসময় 0 থাকতো, কারণ আপনি 0-র সাথে যাকেই যোগ করেন না কেন অ্যান্সার ওইটাই হতো। সরি সরি সরি, যোগ শুরু করার আগে যোগফল সবসময় 0 থাকতো। ধরেন যোগফল 0 থাকতো, 0-র সাথে যদি আপনি 2 যোগ করতেন যোগফল 2 আসতো, 0-র সাথে আপনি 3 যোগ করতেন যোগফল 3 আসতো। বাট এটা তো ভাই গুণ আছে, এটা কি আছে ভাই? গুণ আছে। এই জন্য আপনাকে গুণ, এটা ফ্যাক্টোরিয়াল, এই জন্য f ইকুয়াল টু আপনাকে কি ধরতে হবে? 1 ধরতে হবে। যখন গুণ থাকবে তখন 1 ধরতে হবে। আমরা যোগ শুরু করার আগে যোগফল s ধরতাম, s ইকুয়াল টু 0 ধরতাম। আর যখন গুণ থাকবে তখন আমাকে কি করতে হবে? s ইকুয়াল টু f, f ফ্যাক্টোরিয়াল, এটা f, f ইকুয়াল টু আমাকে 1 ধরতে হবে। শিট মার্কার, f ইকুয়াল টু আমাকে কি ধরতে হবে? আর বাকি সব সেম, 1 ধরতে হবে। এইখানে এসে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে ভাইয়া বলেন তো? কি চেঞ্জ হবে বলেন তো? এইখানে চেঞ্জ হবে প্রসেসিং এ f ইকুয়াল টু আমার কি হচ্ছে ভাইয়া? গুণ হচ্ছে না, f ইন্টু আই, অর্থাৎ আগে কি হতো? s ইকুয়াল টু s প্লাস আই হইতো, এখন কি হবে? f ইকুয়াল টু f ইন্টু আই হবে। আই এর মানটা এই এটার সাথে গুণ হবে। আর আই এর মানটা বৃদ্ধি পাচ্ছে কত করে? 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে i প্লাস 1, দেখেন বুঝতে পারছেন কিনা? আই এর মানটা 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 2 3 4, 1 গুণ করে বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু 1 করে বৃদ্ধি পাচ্ছে। দেখেন বুঝাইতে পারছি কিনা? আই এর মানটা কিন্তু ভাই এখানে 1 করে বৃদ্ধি পাচ্ছে। জাস্ট চেঞ্জটা কোথায় হয়েছে ভাইয়া? এই যে যোগ শুরু করার আগে আমরা যোগফল কি ধরতাম? 1 ধরতাম, সরি 0 ধরতাম। বাট গুণের সময় যখন ফ্যাক্টরিয়াল থাকবে তখন গুণ করার সময় f ইকুয়াল টু 1 ধরতে হবে। এবং সূত্র হচ্ছে কি, আগে লিখতাম s সমান সমান s প্লাস i, অর্থাৎ যোগফলের সাথে i টা যোগ হইতো। আর এখন কি হবে ভাই? গুণ ফলের সাথে এটা এটা গুণ করবেন, 2 আসবে। এই গুণ ফলের সাথে আবার এটা গুণ করবেন, কত আসবে? 6 আসবে। অর্থাৎ i এর মানগুলা, অর্থাৎ গুণ ফলের সাথে i এর মানগুলা গুণ হচ্ছে না, গুণ হচ্ছে না। তাহলে এই জন্য f ইন্টু আই, তারপর আই এর মানটা ঠিক কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। আর বাকি সব সেম, বাকি সব সেম। আই এর মানটা এখন এই চিহ্নটা কোন দিকে হবে? তাহলে আই এর মানটা কি হবে? ইফ কি আছে n, দেখেন বুঝাইতে পারছি কিনা? ইফ কি আছে n, দেখেন বুঝাইতে পারছি কিনা? গো টু স্টেপ 4, বাকি সব সেম। আর এখানে, এখানে আর ফ্যাক্টরিয়াল, এখানে আর s না, এখানে f দিবেন, ইন্ট। দেখেন কত সহজ। জাস্ট চেঞ্জটা কই হয়েছে? যখনই গুণ থাকবে তখন f ইকুয়াল টু 1 ধরে নিতে হবে, তখন আর 0 ধরা যাবে না। আর f ইন্টু আই, যেহেতু গুণ, গুণ আছে এজন্য ইন্টু আই দিতে হবে। বুঝাইতে পারছি? স্কয়ার নিয়ে আসবো, টেনশন নাই, আসতেছি। f ইকুয়াল টু কি হবে? 1 করে বৃদ্ধি পাচ্ছে আই মান, i প্লাস 1, আর বাকি সব সেম। এখানে চেঞ্জটা কি হবে? এইখানে চেঞ্জ ইনপুট যা আছে তাই হবে। আর ভাই এটা কিন্তু দেখাইছিলাম, যদি ইনপুট না থাকে, যদি ইনপুট না থাকে তাহলে কিন্তু আর এনটা ইনপুট নেওয়ার দরকার নাই, এন ইনপুট নেওয়ার দরকার নাই। তাহলে এখানে কি হবে? এফ এর মান 1 ধরে নিতে হবে, এফ এর মান 1 ধরে নিতে হবে। এখানে কিন্তু ভাই ইনিশিয়াল ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, ইনিশিয়াল ভ্যালু 1 থেকে শুরু হয়েছে। যদি 2 থাকতো তাহলে এখানে আই এর মান কত হইতো? 2 হইতো। এগুলা কিন্তু আশা করি এতক্ষণ বুঝে ফেলছেন। তাহলে এইটা এখানে চেঞ্জ কি হবে ভাইয়া? এখানে আর s ইকুয়াল টু s প্লাস আই দিব না, এখানে হবে কি ভাইয়া? f ইকুয়াল টু f ইন্টু আই, f ইন্টু আই।
আর এখানে আই এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে i+1, আই এর মান আমার 1 করে বৃদ্ধি পাচ্ছে। আর এইখানে চিহ্নটা কি হবে i<= n। দেখেন অর্থাৎ তুমি ততক্ষণ পর্যন্ত গুণটা করো যতক্ষণ পর্যন্ত কি ভাইয়া আই এর মানটা n এর সমান হয়, n এর সমান অথবা n এর থেকে মানে এটা এটা মানে কি n এর থেকে i এর মানগুলো ছোট, অর্থাৎ n এর মান যা হবে i এর মানটা কি হবে ভাইয়া তার থেকে ছোট। দেখেন এই যে প্রত্যেকটা i এর মান ছোট না n এর মানের থেকে, n এর মানের থেকে, তাহলে চিহ্নটা হবে কোন দিকে ভাইয়া এইদিকে, তারপর লুপটা ঘুরবে আর বাকি সব ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি এটুকু। এখন আপনি আসবেন কোথায় এইখানে, এইখানে চেঞ্জটা কি হবে ভাইয়া, এইখানে আর আপনি কি নেবেন না, তখন আর s নেবেন না, এখানে কি নেবেন না s নেবেন না, নেবেন কি f, INF, ইন্টার দ্য ভ্যালু অফ n। তারপরে কি ভাইয়া এখানে সবই ঠিক আছে, এইখানে আর s ইকুয়াল টু 0 হবে না কারণ গুণ করতেছি, তাহলে কি হবে f ইকুয়াল টু 1 হবে, f ইকুয়াল টু 1 হবে। আর i এর মান কত হবে, এখানে i এর মান তো আমাদের 1 ই ছিল, ইনিশিয়াল ভ্যালু 1, তাহলে i ইকুয়াল টু কি হবে ভাইয়া i ইকুয়াল টু 1 হবে, i ইকুয়াল টু 1, তারপর সেমিকোলন। আর এই চিহ্নটা কোন দিকে হবে ভাইয়া IN সেমিকোলন। এখন i এর মান কি হচ্ছে 1 করে বৃদ্ধি পাচ্ছে, i ইকুয়াল টু i+1। এখানে কিন্তু i এর মান 1 গুণ করে বৃদ্ধি পাচ্ছে না, 1 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আর এখানে সূত্রটা কি হবে ভাইয়া, এখানে সূত্রটা হবে s ইকুয়াল টু সরি s কেন f ইকুয়াল টু f ইনটু i এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপর প্রিন্টএফ PRINT প্রিন্টএফ আমার কি করতে হবে পার্সেন্ট ডি, এরপরে আমাকে ফলাফল দেখাবে এফ, এরপরে শেষ গেট সিএইচ, তারপর প্রোগ্রাম ক্লোজ। দেখেন বুঝাইতে পারছি কিনা, দেখেন বুঝাইতে পারছি কিনা। এরপরে এরপরে এরপর আর কি আছে, এরপর আর কি আছে, এরপর আর কি আছে দেখেন এই কয়টা টাইপ বুঝতে পারছেন কিনা ভাইয়া। এখন একটা স্কোয়ার ফাংশন নিয়ে আসতেছি, দেখেন এই কয়টা টাইপ বুঝতে পারছেন কিনা। যদি এই কয়টা টাইপ বুঝতে পারেন, এখন আমি এটার পরে আপনাদের বোর্ডে আসা যে সিকিউ গুলো আছে সবগুলা সিকিউ করাই দিব, ওইখানে যদি আরো কিছু কিছু প্রবলেম বের হয় একসাথে কভার হয়ে যাবে। আপনি আগে বলেন যে ফর লুপের এই পুরো ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, ফর লুপের এই পুরো ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। এখন আমি আপনাকে একটা হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা দেখাই দিব, তাহলে না এই ভিডিওতে আর দেখাবো না, এরপর আরেকটা ভিডিও বানায়া ওইখানে আমি এইটা যদি বুঝেন আমি আপনাকে মেক শিওর করতেছি আপনার জাস্ট 5 মিনিট লাগবে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ বুঝতে। তো এর পরবর্তী ভিডিওতে আমি হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ যেগুলাই করাইছি এগুলার হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ ফর্মটা দেখাই দিব। সরি, কারণ আপনাকে একটা ফর লুপ দেওয়া থাকবে, বলবে এটাকে ডু হোয়াইল লুপে করো, একটা হোয়াইল লুপে দেওয়া থাকবে বলবে এটাকে ফর লুপে করো, একটা আপনার ফর লুপে দেওয়া থাকবে বলবে এটাকে হোয়াইল লুপে করো। সো ফর লুপটা ক্লিয়ার হয়েছে, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ আপনার জাস্ট 5টা মিনিট লাগবে বুঝতে। এটা পরবর্তী একটা ভিডিওতে বানাবো, আজকে একটু সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, এরপরে এরপরে যে এটা থাকবে ওই হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ দেখার পরে সৃজনশীলে আসা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা মানে ধরে ধরে প্রত্যেকটাই প্র্যাকটিস করাই দিব, যাতে আজকে যে সমস্যাগুলো আপনি সমাধান করলেন পরবর্তীতে সৃজনশীল যখন প্র্যাকটিস করাবো নতুন নতুন কোন প্রবলেম যদি আসে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। সো যারা এতক্ষণ দেখতেছিলেন অবশ্যই ভাইয়াকে একটা কমেন্ট করবেন আর ভাইয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।